ইকতিসাদি ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই মুহাজারাগুলো কেন করা হয় এই বিষয়টা একটু বোঝা দরকার। আপনারা সবাই আপনাদের যে অডিও বন্ধ করে রাখেন। আপনার ক্যামেরাতে কি সমস্যা? বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আল্লাহুম্মা ইন্না নারশুদু মিন্না ওয়া আ'ইযনা মিন শুরুরি আনফুসিনা। মার্কাজুদ দিরাসাতি ইকতিসাদি ইসলামী বিভিন্ন সময় মুহাজারার আয়োজন করা হয়ে থাকে। মুহাজারাগুলো কেন এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট থাকা দরকার। আমাদের প্রত্যেক ফাতরা বা সেমিস্টারে কিছু কিতাব থাকে দর্সান, যেগুলো উস্তাদ দর্সান আলোচনা করেন এবং দর্সে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়, ফন্নি আন্দাজে আলোচনা হয়। কিছু বিষয় থাকে মুতালাআতা, মানে যে বিষয়গুলো ছাত্ররা মুতালা করবে, মুতালা করে হল করবে, ইয়াদ করবে, উস্তাদ সেগুলো মুহাসাবা নেবেন, মাঝে মাঝে সেগুলো পরীক্ষা নেবেন। আর দর্স মুতালার পাশাপাশি আরেকটা থেকে মুহাজারা। মুহাজারার মূল উদ্দেশ্য থাকে যে কোনো একটা বিষয়ে ফন্নি আন্দাজে কিছু আলোচনা করা। মুহাজারার মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে মা লাহা ওয়া মা আলাইহা সব চলে আসবে বা সব চলে আসা উচিত, এটা আসলে মুহাজারার লক্ষ্য না। মুহাজারার মধ্যে মৌলিকভাবে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয় এবং কিছু রাহনুমাই করা হয়, যাতে করে পরবর্তীতে সেই দিক নির্দেশনার আলোকে এই বিষয়ে কেউ যদি আরো পড়াশোনা করতে চান, মেহনত করতে চান, তার জন্য যেন এই বিষয়টা সহজ হয়। সেই ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন বিষয়ের উপর মুহাজারা হয়েছে এবং হচ্ছে। আজকে ওই ধারাবাহিকতায় ইসলামী অর্থনীতি কি ও কেন এই বিষয়ে মুহাজারা হচ্ছে। তো আমি জুবাইর আব্দুল্লাহ আপনাদের সাথে আছি। আমার পরিচয় হলো জামিয়া শরিয়া মালিবাগ থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছি, মাদ্রাসাতুদ দাওয়া আল ইসলামিয়া থেকে তাখাসুস ফিল ফিকহ ওয়াল ইফতা সম্পন্ন করেছি। এরপর সিএসএ সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর ফ্রম ইউপি বাহরাইন। আইএফএ কনসালটেন্সিতে চিফ শরিয়া কনসালটেন্ট এবং কনসালটেন্সি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুর ঢাকা, সেখানে মুফতি এবং মুহাদ্দিস হিসেবে কর্মরত আছি। একাধিক আর্থিক প্রতিষ্ঠানের শরিয়া বোর্ডের শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য হিসেবেও কাজ করছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করব মোটা দাগে ইসলামী অর্থনীতি কি, এর পরিচয় কি, ইসলামী অর্থনীতির প্রয়োজনীয়তা কেন। এরপর আমাদের আলোচনা থাকবে
ইসলামী অর্থ ব্যবস্থা বিপরীতেও আমাদের সমাজে আরো দুইটা অর্থ ব্যবস্থা আছে। একটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, তো সেটা কি, পরিচয় কি, বৈশিষ্ট্য কি এবং আলটিমেটলি এর ফলাফল কি। এরপর আছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তো সেটার পরিচয় কি, বৈশিষ্ট্য কি, ফলাফল কি। এরপরে আমরা জানবো যে অর্থনীতিতে ওলামায়ে কেরামের অবদান কি এই বিষয়ে, এবং সর্বশেষ আমরা জানবো যে বর্তমানে আধুনিক বিশ্বে ইসলামী অর্থনীতির গুরুত্ব এবং প্রয়োজনীয়তাগুলো কি কি। ইসলামী অর্থনীতির পরিচিতি ও প্রয়োজনীয়তা। তো অর্থনীতি নিয়ে এই ফাত্রায় সম্ভবত আলোচনা হয়েছে। এই অর্থনীতি নিয়ে আপনাদের ক্লাস হয়েছে, ওখানে অর্থনীতি কি এই সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তো ইসলামী অর্থনীতি কি এটা বোঝার আগে অর্থনীতি কি এটা একটু বুঝতে হবে। অর্থনীতি তো আপনারা বুঝেছেন, আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে অর্থনীতি কি আসলে। অর্থনীতি বলতে আমরা আসলে কি বুঝি। যখন স্লাইডের দরকার আমরা স্লাইডে দেখবো, অথবা আমার দিকে মনোযোগ দিব। কম্পিউটারে ল্যাপটপে মনোযোগ দিলে মূল ফোকাস নষ্ট হয়ে যাবে। যখন দরকার তখন আমি বলবো। আমরা এখন 6 নম্বর স্লাইডে আলোচনায় যাব। এর আগে একটু আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে অর্থনীতি কি। অর্থনীতি বলতে আসলে কি বোঝায়, যে কোনো একজন বলতে পারবে। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র। সহজ করে বলেন অর্থনীতি কি। শাস্ত্র বাদ দিয়ে, শাস্ত্রীয় সংজ্ঞা তো অনেক কঠিন ভাবে। ইনকাম এবং খরচের নীতি। আর বলা যায় যে আমাদের হাতে থাকা সম্পদ দিয়ে প্রয়োজন পূর্ণ করা যে নীতি আছে, নীতির মাধ্যমে সুন্দরভাবে পরিচালনা করা যায়। অল্প অল্প করে মোটামুটি সবার কথাই কিছু কিছু উঠে আসছে। অর্থনীতিটাকে আমরা অনেক সময় এটাকে তাত্ত্বিক ভাবে আলোচনা করতে গিয়ে বিষয়টাকে অনেক কঠিন বানিয়ে ফেলি এবং মনে করি যে অর্থনীতির সাথে এটা মনে হয় কোন শাস্ত্রীয় বিষয়, রাষ্ট্রের সাথে সম্পর্কিত কোনো বিষয়, ব্যক্তি জীবনের সাথে এর সম্পর্ক মনে হয়নি। কিন্তু অর্থনীতিটা আসলে আমরা যদি গভীরভাবে চিন্তা করি, অর্থনীতির সম্পর্ক ব্যক্তি থেকে শুরু হয় রাষ্ট্র পর্যন্ত, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও অর্থনীতির একটা সম্পর্ক থাকে। এবং বর্তমানে পররাষ্ট্রনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, এমন কোন নীতি নেই যার সাথে অর্থের সম্পর্ক নেই। যেখানে অর্থের সম্পর্ক আছে সেখানে অর্থনীতি আছে, অর্থের নীতি আছে, অর্থের উসুল আছে। অর্থনীতি অর্থ কি? অর্থের উসুল, অর্থের নীতিমালা, মানে যেখানে অর্থের বিষয় আছে সেখানে অর্থনীতিও থাকবে, এটা স্বাভাবিক। তাহলে অর্থনীতিটা কি? আমরা যদি একদম আমাদের নিজেদের ব্যক্তি জীবন থেকে চিন্তা করি, যেমন আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর আমরা কি করি? মেসওয়াক করি, টুথপেস্ট ব্যবহার করি, ব্রাশ ব্যবহার করি, এরপর ওযু করার জন্য পানি লাগে। ওযু করার পর কি করি? হয়তো আমরা সালাত আদায়ের জন্য কোথায় যাই? মসজিদে যাই। মসজিদে যাওয়ার জন্য আমাদের জুতা লাগে, বা আমরা যখন কাপড় পরি আমাদের এক ধরনের পোশাক লাগে। তারপরে ধরুন আমি যদি পানি পান করি আমাদের পানি লাগে। এরপর আমরা সকালবেলা যখন নাস্তা করি আমাদের নাস্তা খেতে হয়, নাস্তা আমাদের হয় কিনতে হয়, নাস্তার প্রয়োজন আছে। আবার আমরা এখানে পড়তে বসেছি, তো আমাদের প্রত্যেকের সামনে কিতাব আছে, ল্যাপটপ আছে, টেবিল আছে। আমি যেখানে আলোচনা করছি এটা আমার মানে মাইক্রোফোন ব্যবহার করছি, সেখানে মাইক আছে, সাউন্ড বক্স আছে। এই যে আমরা প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা বহু ব্যবহার করছি, এগুলো কি বিনামূল্যে এসেছে নাকি টাকার বিনিময়ে আমাদেরকে সংগ্রহ করতে হয়েছে? টাকার বিনিময়ে সংগ্রহ করতে হয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে যে বিষয়টা বোঝা যায়, মানুষ তার জীবনের বিভিন্ন প্রয়োজন, এই প্রয়োজন মানুষ হিসাবে তাকে পূরণ করতে হয়। মানুষ এই প্রয়োজনগুলোর বাহিরে নয়, এই প্রয়োজনগুলো পূরণ করতে হয়, এবং এই প্রয়োজনগুলো পূরণ করে বলে একজন মানুষ তার জীবনে স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারে। এখন মানুষের এই প্রয়োজন কেমন? প্রয়োজনের মধ্যে কিছু প্রয়োজন হলো এরকম যেটা ইমিডিয়েটলি পূরণ করতেই হবে, এটা ছাড়া সম্ভব না। যেমন
যেমন আমাদেরকে তো খাবার খেতে হবে, খাবার খাওয়া ছাড়া কি আমরা বাঁচতে পারবো? পারবো না। আমাদের পোশাক পরতে হবে, এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই যে বিভিন্ন ধরনের প্রয়োজন আছে, কিন্তু সব প্রয়োজন কিন্তু আবার সমান গুরুত্বের না। যেমন খাবার খাওয়া প্রয়োজন, কিন্তু বার্গার খাওয়া প্রয়োজন। যদি কারো কাছে অতিরিক্ত টাকা থাকে, তার মৌলিক প্রয়োজনগুলো পূরণ হয়ে যায়, তখন সে সেই টাকা দিয়ে বার্গার খেতে পারে, অসুবিধা নেই। কিন্তু ৩ বেলা ভাত খাওয়া, মাছ খাওয়া বা যেগুলোকে আমরা একদম নিত্য প্রয়োজনীয় খাবার বলি, ওইটা যে পর্যায়ে বার্গার খাওয়া এই পর্যায়ে সেটা না। তারপরে ধরুন কারো ট্যুরে যেতে মনে চাইলো, ঘুরতে মন চাইলো, তো সেই ঘুরতে যাওয়া এটাও তো এক ধরনের চাহিদা বা প্রয়োজন। এটা কি এমন প্রয়োজন যেমন প্রয়োজন আমার বাড়িতে যাওয়া? বাড়িতে আমাকে যেতেই হবে, বাবা মার কাছে আমাকে যেতেই হবে। কিন্তু ঘুরতে যাওয়া যদি আমার কাছে টাকা থাকে, সময় থাকে, সুযোগ থাকে, তাহলে হয়তো আমি যাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের জীবনে অসংখ্য অগণিত প্রয়োজন আছে। এই প্রয়োজনকে অর্থনীতির ভাষায় নিড বলে। নিডের অর্থ কি? প্রয়োজন। আবার অর্থনীতির বইয়ে সেটাকে চাহিদাও বলে। তো মানুষের জীবনে অসংখ্য অগণিত চাহিদা থাকে। সেই চাহিদাগুলো মানুষ পূরণ করতে চায় বা পূরণ করতে সে বিভিন্ন ভাবে চেষ্টা করে। তো সেই চাহিদাগুলো পূরণ করতে কি লাগে? সম্পদ লাগে। আপনি কিতাব কিনবেন, আপনি খাবার কিনবেন, আপনি বার্গার কিনবেন, আরো যা যা বিষয় কিনবেন, এগুলোর জন্য কি লাগবে? টাকা লাগবে, সম্পদ লাগবে। তো সম্পদ মানুষ কিভাবে পায়? উপার্জন করে পায়, বিভিন্ন ভাবে পায়। হয়তো কেউ আপনাকে গিফট করতে পারে, কেউ হাদিয়া দিতে পারে। সব জিনিস কি মানুষ মানুষকে হাদিয়া দেয়? হাদিয়া এটা মাঝে মাঝে আসতে পারে। আর যদি আপনি হিসাব হয়ে যান সব, তাহলে সেটা ভিন্ন হিসাব। তখন দেখা যাবে সবকিছু হাদিয়া আসতেছে। হিসাব তো আমাদের সমাজে তো সবাই না। তো দেখা যায় যে তার যে প্রয়োজন, সেই প্রয়োজন পূরণ করার জন্য তাকে কি করতে হয়? সম্পদ উপার্জন করতে হয়। তাহলে তিনি কি করেন? সম্পদ উপার্জন করেন। ওই উপার্জিত সম্পদ দিয়ে তার যে প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলো তিনি পূরণ করার চেষ্টা করেন। এই যে পুরো বিষয়টা, এটাই হলো অর্থনীতি। তাহলে আমরা যদি এক কথায় বলি অর্থনীতিটা কি, আমরা এখন ৭ নাম্বার স্লাইডে চলে গেছি। দেখেন অর্থনীতি কি? অর্থনীতি হলো এই যে হাজাত, মানে যেটাকে আমরা নিড বলছি, সেই হাজাতকে পূরণ করতে হয় অর্থ দিয়ে। সেই অর্থটাকে উপার্জন করতে হয়, উপার্জন করে সেই অর্থের মাধ্যমে হাজাতকে পূরণ করা বা প্রয়োজনকে পূরণ করার নামই হলো অর্থনীতি। তাহলে অর্থনীতির মধ্যে 4টা জিনিস আসবে। একটা হলো প্রথমে আমাকে নিড, আমার প্রয়োজনগুলোকে বের করতে হবে। 2 নম্বর হলো সেই প্রয়োজন পূরণের জন্য কি কি সম্পদ দরকার, সেই সম্পদগুলোকে আমাকে অন্বেষণ করতে হবে, সম্পদগুলোকে চিহ্নিত করতে হবে। তৃতীয় ধাপ হলো সেই সম্পদ উপার্জন করতে হবে। চতুর্থ হলো ওই উপার্জিত সম্পদ দিয়ে প্রয়োজনকে পূরণ করতে হবে। এটাই হলো অর্থনীতি। এই বিষয়টা আমরা যে উদাহরণ বলেছি, এটা হলো আমাদের ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত। তাহলে এই যে প্রয়োজন পূরণ, প্রয়োজন, তারপর প্রয়োজনের জন্য অর্থ উপার্জন, আবার সেই অর্থ দিয়ে প্রয়োজন পূরণ, এটা যেমন ব্যক্তি জীবনের সাথেও সম্পর্কিত, আমাদের পারিবারিক জীবনের সাথে সম্পর্কিত কিনা। আমার এই বিষয়গুলো আমার পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। আবার আমার এই বিষয়গুলো একটা সমাজের জন্য প্রযোজ্য হতে পারে, একটা প্রতিষ্ঠানের জন্য হতে পারে। আবার আমার এই প্রয়োজনগুলো একটা রাষ্ট্রের জন্য হতে পারে। ব্যক্তির প্রয়োজন একরকম, সমাজের প্রয়োজন আরেক রকম, রাষ্ট্রের প্রয়োজন আরেক রকম। এই বৃহৎ পরিসরে যখন আমরা চিন্তা করব, সেটাই হলো অর্থনীতি। অর্থনীতিটা কি? অর্থনীতি হলো ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ, তাদের যে প্রয়োজনগুলো আছে, সেই প্রয়োজনগুলো পূরণের জন্য যে অর্থ বা সোর্স, সেগুলোকে অন্বেষণ করা এবং সেগুলোর মাধ্যমে প্রয়োজন পূরণের যে ব্যবস্থা, এটা নামই হলো অর্থনীতি। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? এরপর এটাকে আমি বিভিন্ন ভাবে সংজ্ঞার মাধ্যমে সংজ্ঞায়িত করতে পারি, সেটা কোনো অসুবিধা নেই। আমি সংজ্ঞাগুলো এখানে উল্লেখ করেছি, আপনারা লিখে নিতে পারবেন। আল্লামা ইবনে খালদুনের সংজ্ঞা আছে, তারপর মাওলানা আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি তার সংজ্ঞা আছে, সেগুলো এখান থেকে লিখে নিতে পারেন। আচ্ছা, অর্থনীতির চিন্তাটা কবে থেকে আসলো? এটা একটা ভাইটাল কোশ্চেন। এবং অনেকে মনে করেন যে অর্থনীতি বলতেই পাশ্চাত্য অর্থনীতি, এবং অর্থনীতি বললেই যেটা চিন্তায় আসে সেটা হলো কি? সেটা হলো অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক, এবং তার এক বিখ্যাত বই, যার নাম হলো দ্য ওয়েলথ অফ নেশন। তো এই বইয়ের মাধ্যমে তিনি সর্বপ্রথম অর্থনীতিকে আলাদা একটা শাস্ত্রীয় রূপ তিনি দান করেন, এবং
আগে বা উনার আগ পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হলো অর্থনীতিটা মূলত রাষ্ট্রনীতি বা রাজনীতির আলোকে পরিচালিত হতো। উনি সর্বপ্রথম অর্থনীতিকে আলাদা একটা সাবজেক্ট হিসাবে, আলাদা একটা বিষয় হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এজন্য অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। এখানে এই বিষয়টা পাশ্চাত্যের যারা বা পাশ্চাত্যের নীতি দর্শনের বিশ্বাসী তারা এই বিষয়টি এইভাবেই উপস্থাপন করে। আমরা যদি বাস্তবতা নিরিখে এই বিষয়গুলোকে চিন্তা করি, যাচাই করি, তাহলে অর্থনীতির আমরা যে ব্যাখ্যা বললাম, অর্থ সংক্রান্ত নীতি, তাহলে এই অর্থনীতি সৃষ্টি কবে থেকে? যদি আমি এটা আমাদের কমন সেন্স থেকে বিচার করি, তাহলে আমরা দেখব যেই দিন থেকে অর্থের সূচনা সেই দিন থেকে অর্থের নীতি আছে। অর্থের সূচনা কবে থেকে? যেদিন থেকে মানুষের সূচনা সেদিন থেকে অর্থের সূচনা। তো সেই হিসাব করলে যদি বলি যে অর্থনীতির মূল সূচনা কবে থেকে? হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে। হ্যাঁ, ওই সময়ের অর্থনীতি আর বর্তমানের অর্থনীতি সেটা পুরোপুরি মিলবে না। ওই সময় ছিল একটা, ওই সময় সবকিছু ব্যবস্থাপনা, তারপরে প্রয়োজন, এগুলো ছিল সীমিত। এখন প্রয়োজনও অসীম হয়ে গিয়েছে, সেই প্রয়োজন পূরণের ব্যবস্থা সেটাও অসীম হয়ে গিয়েছে। সব দিক থেকে এই বিষয়গুলো আস্তে আস্তে ব্যাপকতা লাভ করেছে এবং পরবর্তীতে বিশেষত অষ্টাদশ শতাব্দীর পর থেকে এটাকে একটা শাস্ত্রীয় রূপ লাভ করা হয়েছে। কিন্তু অর্থনীতির সূচনা কবে? এটা যদি আমি ইসলামিক সেন্সে বলি, যেদিন থেকে আদম আলাইহিস সালামের জন্ম, যেদিন থেকে হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছেন, সেদিন থেকে যেহেতু অর্থের প্রয়োজন সামনে এসেছে, তো সেদিন থেকে অর্থের সূচনা এবং অর্থনীতির সূচনা সেখান থেকে। তো যাই হোক, পশ্চিম অর্থনীতিবিদরা তারা প্রথমত অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক মনে করেন। এছাড়াও আরেকজন আছেন, তার নাম হলো মার্শাল। তার একটা বিখ্যাত বই আছে, সেটার নাম হলো প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এই বইয়ের মধ্যে তিনি অর্থনীতিকে একটা শাস্ত্রীয় রূপ দেওয়ার চেষ্টা করেন। বাকি ইসলামী অর্থনীতি কবে থেকে, এটা যখন আমরা আলোচনা করি, তখন আমরা স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ইসলামী অর্থনীতিটা বলার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে অর্থনীতিটা কিভাবে, তখন আমরা দুইভাবে বলার চেষ্টা করি। প্রথম হলো কোরআন থেকে, দ্বিতীয় হলো হাদিস থেকে। কোরআন কারীমে ওই সকল আয়াত, যে সকল আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রিজিক অন্বেষণের কথা বলেছেন, হালাল রিজিকের কথা বলেছেন, সেই সকল আয়াত হলো এই অর্থনীতি সংক্রান্ত আয়াত। যেমন আমি কিন্তু উসুলি কথাগুলো বলছি শুধু, হ্যাঁ, এগুলো তো বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু মূল কথাগুলো বলে দিচ্ছি। অর্থনীতি তো পাশ্চাত্যের অর্থনীতি তারা চিন্তা করে সপ্তদশ শতাব্দীর শেষ থেকে। ইসলামী অর্থনীতির সূচনা কবে থেকে? আমরা যদি বলি যে ইসলামী অর্থনীতি, ইসলামের একটা অর্থ ব্যবস্থা আছে, প্রশ্ন আসবে ইসলামের অর্থ ব্যবস্থার সূচনা কবে থেকে? তো ইসলাম ধর্মের সূচনা যেদিন থেকে, ইসলামী অর্থ ব্যবস্থার সূচনা সেদিন থেকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর থেকেই আমরা বলতে পারি ইসলামী অর্থ ব্যবস্থার সূচনা। ইসলামী অর্থ ব্যবস্থায় তাহলে অর্থনীতিগুলো কেমন ছিল? তো সেটা শাস্ত্রীয় বর্তমান যে রূপ, সেই রূপে ছিল না, কিন্তু মূলনীতি আকারে কোরআন এবং হাদিসে সেটা বিদ্যমান ছিল। এবং মূলনীতি আকারে যদি আমরা কোরআন থেকে দেখি, তাহলে কোরআন কারিমে আমরা দেখি যে ওই সকল আয়াত, যে সকল আয়াতে সম্পদ উপার্জন, হালাল ভাবে উপার্জন করা এবং হালাল পথে ব্যয় করা, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সেগুলোই অর্থ সংক্রান্ত আয়াত। যেমন সূরা জুমার মধ্যে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এরপরে সূরা কাসাসে আছে ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এরপরে সূরা কাসাসে আরো আছে ইন্না খায়রা মান ইসতাজামতাল কাবিয়ুল আমিন। সূরা বাকারার মধ্যে আছে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এই যে অসংখ্য আয়াত, রিজিক সংক্রান্ত যে আয়াত, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা। রিজিক সংক্রান্ত যে আয়াতগুলো, এগুলো অর্থনীতির আয়াত। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে অর্থনীতি সম্পর্কে কোরআন থেকে ধারণা পেতে পারি। হাদিসের বিষয়টা তারও স্পষ্ট, সেটা হলো যে প্রত্যেক হাদিসের কিতাবের একটা কিতাবুল বুয়ু থাকে। ওই কিতাবুল বুয়ুতে বেচা কিনা সংক্রান্ত যে হাদিসগুলো আছে, সেগুলো হলো অর্থনীতি সংক্রান্ত হাদিস। আমরা সেখান থেকে অর্থনীতি সংক্রান্ত নীতিগুলো নিতে পারি। এরপরে পরবর্তীতে ফুকাহায়ে কেরামের যুগে আমরা দেখি যে তারা প্রত্যেকেই
কিতাবুল বিয়ু, কিতাবুল মুদারাবা, কিতাবুল ওয়াকালা, কিতাবুল রাহাত, কিতাবুল ইজারা, এই যে এই সংক্রান্ত যত কিতাব আছে, আবওয়াব আছে, এই সবগুলো হলো অর্থনীতি সংক্রান্ত। আর মুস্তাকিল আর অর্থনীতি নিয়ে কিছু কিতাবই লেখা হয়েছে, যেমন কি কিতাবুল আমওয়াল, আবু উবাইদ কাসিম ইবনে সাল্লামের লেখা কিতাব। কিতাবুল কাস কার লেখা? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি লেখা। কিতাবুল খারাজ কার লেখা? ইমাম আবু রাহমাতুল্লাহ আলাইহি লেখা। আল হাসু আলা তিজারাতি ওয়াস সিনাআতি ওয়াল আমাল, এই যেটা ওই শেখ আব্দুল ফাত্তাহ বাবুদা উনি কি করেছেন, তাহকিক তারি করেছেন। এরকম মুস্তাকিল কিছু তাসনিফ এটা সালাফি যুগে হয়েছে। আমরা যদি ইসলামী অর্থনীতির যোগসূত্র এগুলো দেখি বা চিন্তা করি, তো দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত ইসলামী অর্থনীতি নিয়ে বিভিন্ন ধরনের লেখা, বিভিন্ন ধরনের বর্তমানের ভাষায় যদি বলি আর্টিকেল, সেই আর্টিকেলগুলো বিদ্যমান আছে। তো বর্তমানে আর্টিকেলের যে রূপ, সেই রূপে হয়তো পাবো না, এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ যুগ হিসাবে, চাহিদা হিসাবে উপস্থাপন পদ্ধতি ভিন্ন হয়। যেমন এখন আমি তোমাদের ক্লাস নিচ্ছি কিসের মাধ্যমে? প্রজেক্টর বা প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে। তো সাহাবায়ে কেরামের যুগে, সালাফের যুগে এই ব্যবস্থা ছিল না। এটা হলো যুগের ভাষা। তো ওই সময় এরকমই যে ইসলামী অর্থনীতির মূল বিষয়গুলো কি কি, সেগুলো সালাফের যুগে এভাবে বিদ্যমান ছিল এবং সেগুলো এই আগে কি ছিল। এবং এটা জানার পিছনে এটা আমাদের এই কারণে জানতে হবে, অনেক সময় না জানার কারণে আমাদের মধ্যে একটা হীনমন্যতা থাকে। এই যে বর্তমান অর্থনীতির এত শাখা, ইসলামী অর্থনীতির মধ্যে কোনো ভূমিকা নেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই ইসলামী অর্থনীতি ছিল, কিন্তু এই বিষয়গুলো আমাদের না জানার কারণে আমাদের কাছে এই বিষয়গুলো ওইভাবে স্পষ্ট নাই, এর ফলে আমরা এটা জানতে পারছি না। এই বিষয়গুলো যখন আমরা এইভাবে জানবো, আমরা যখন দেখিয়ে দিলাম, এইভাবে যখন আমরা বিষয়গুলো উদ্ঘাটন করার চেষ্টা করব, তখন আমাদের কাছে ইসলামী অর্থব্যবস্থার সৌন্দর্যগুলো এবং ইসলামী অর্থব্যবস্থা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই ছিল, এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা সবার কাছে তো ক্লিয়ার। এবার আমরা পরের অংশে যাচ্ছি। ইসলামী অর্থনীতিকে আরবিতে কি বলে? আরবিতে, ইংরেজিতে অর্থনীতিকে বোঝানোর জন্য বলা হয় ইকোনমিক্স, বাংলায় বলে অর্থনীতি, আরবিতে বলা হয় আল-ইকতিসাদ। এবং আরবি যে নাম আল-ইকতিসাদ, এই নামটা খুবই চমৎকার, এবং এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে ইসলামী অর্থনীতি আসলে কি চায়, ইসলামী অর্থনীতি মানুষকে কি বার্তা দিতে চায়। আল-ইকতিসাদ শব্দটা আল-কাসদ থেকে এসেছে। আল-কাসদ শব্দের অর্থ হলো আত-তাওয়াসসুত ওয়াল ইহতিদাল, অর্থাৎ মধ্যম পন্থা, ভারসাম্যতা। তার মানে বোঝা যায় যে ইসলামী অর্থনীতি হলো ওইটাই যেটা মধ্যম পন্থা এবং ভারসাম্যতার উপর প্রতিষ্ঠিত। এজন্য আল্লামা ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলামী অর্থনীতিকে ব্যক্ত করেছেন, সেটা কি রুতবাতুন বাইনা রুতবাতাইন আও মানজিলাতুন বাইনা মানজিলাতাইন। ইসলামী অর্থনীতি হলো রুতবাতুন বাইনা রুতবাতাইন, এটা হলো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুইটার মাঝামাঝি একটা মধ্যম স্তর, একটা ভারসাম্যপূর্ণ স্তর হলো ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতিটা ভারসাম্যপূর্ণ কিভাবে, সেটা আমরা যখন ইসলামী অর্থনীতির মূল বুনিয়াদ এবং ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, তখন এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এটা আমরা একটু পরে আলোচনা করব। ইসলামী, আমরা এখন 11 নম্বর স্লাইডে আছি। ইসলামী অর্থনীতি বোঝার জন্য এই আল-ইকতিসাদ শব্দটিকে আমরা ইসলামী অর্থনীতি পাবো। দেখেন এখানে কিছু বিষয় বোঝার আছে, সেটা হলো যে অনেক কিছু যুগের ভাষায় উপস্থাপন হয়, অনেক কিছু কি যুগের ভাষায় উপস্থাপন। যেমন বর্তমানে একটা টার্ম খুব পরিচিত, সেটা কি আল-ফিকহুল মুকারান, সবাই এর সাথে পরিচিত, ফিকহে তারপরে আল-ফিকহুল মুকারান কি, আমরা যেটা বুঝি আল-ফিকহুল মুকারানের মধ্যে যেখানে হানাফি ফিকহ সহ অন্য ফিকহের তুলনামূলক আলোচনা করা হয়, সেটা আল-ফিকহুল মুকারান। এই শব্দটা বিগত 50 বছর যাবত খুব বেশি প্রচলিত। এখন কেউ যদি বলে যে এই 50 বছর যাবত আমরা এই শব্দটা দেখছি, আল-ফিকহুল মুকারান নামে তো কোনো কিতাব নাই। তো সুতরাং আল-ফিকহুল মুকারান সালাফের যুগে ছিল না, সালাফের যুগে আল-ফিকহুল মুকারান তারা বোঝেন নাই, আমরা এটাকে বুঝতে পেরেছি, আমরা এটাকে অনুধাবন করছি। কেউ যদি এই কথাটা বলে, এই কথাটা কি সঠিক বলবে? কেন সঠিক হবে না? এই কারণে হবে না, সালাফের যুগে আল-ফিকহুল মুকারান এই শব্দে ছিল না, কিন্তু আল-ফিকহুল মুকারান নিয়ে যা হতো সেটা তো একেবারে আবাহিত অর্থের যুগ থেকে ছিল। যেমন আমরা যদি দেখি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ কিতাবুল হুজ্জা আলা আহলিল মাদিনা, আমাদের এখানে আছে কিনা? নাই?
জানতে হবে, এটা খুব মুফিদ এক কিতাব। এখানে এই কিতাবের মধ্যে হানাফি ফিকহ এবং মালিকি ফিকহের মধ্যে মুকারানা করে লেখা হয়েছে। তো আমি যে আল ফিকহুল মুকারানার কথা বলছি, এই আল ফিকহুল মুকারানা তো ওই যুগেও আছে, কিন্তু সেটা অন্য নামে আছে, অন্য উপস্থাপনে আছে। তারপরে ধরো যে আমরা হিদায়াত কিতাবে মাসাইলগুলো করি, এই মাসাইলগুলোর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাহিবের ইখতিলাফ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ইখতিলাফ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ইখতিলাফটি বেশি, আবার অন্য ইমামদের নামও থাকে। এই যে হানাফি ফিকহের সাথে অন্য ফিকহের যে তুলনামূলক আলোচনা, এটি তফসিরুল মুকাররাম। তাহলে আল ফিকহুল মুকাররাম এই নামে ইতিপূর্বে ছিল না, কিন্তু আল ফিকহুল মুকাররাম বলতে যা বোঝায় সেটা ছিল কিনা। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে অর্থনীতি এটা তো বর্তমানে আল ইকতিসাদ শব্দ দ্বারা ব্যক্ত করা হয়, কিন্তু আল ইকতিসাদ শব্দ দ্বারা ব্যক্ত করার আগে ইতিপূর্বে সালাফের যুগে এই অর্থনীতি কোন শব্দ দ্বারা ব্যক্ত করতেন এটা বোঝা দরকার। এজন্য আমরা যদি ইতিপূর্বে যাই, সালাফের যুগে আমরা দেখি যে তারা অর্থনীতি বোঝানোর জন্য দুইটা শব্দ ব্যবহার করতেন, একটা হলো আল মাআশ আর একটা হলো আল কাসব। প্রথমটা কি আল মাআশ এবং দ্বিতীয়টা কি আল কাসব। এজন্য মুকাদ্দাম ইবনে খালদুন ওখানে অর্থনীতির যে আলোচনা আছে সেটা ইকতিসাদ নামে নাই, কি নামে আছে? মাআশ নামে আছে। তাহলে এখানে মাআশ নামে যা বোঝায় বর্তমানে অর্থনীতি বলতে তাই বোঝায়। তারপর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির যে কিতাব, ওই কিতাবের নাম কি? কিতাবুল কাসব। তো কিতাবুল কাসব মানে বর্তমানে আমাদের যে অর্থনীতি এটাই, নামটা শুধু ভিন্ন। নামটা ভিন্ন কেন? জমানার পার্থক্যের কারণে উপস্থাপনার পার্থক্য, উপস্থাপনার ভিন্নতা। যেমন আমরা আল ফিকহুল মুকাররাম উদাহরণ হিসেবে বললাম, এটা এই কারণে জানা দরকার, অনেক সময় বিষয়গুলো স্পষ্ট জানা না থাকার কারণে এরকম বিভ্রান্তির শিকার হতে হয় যে এই বিষয়টা তো আগে ছিল না, এটা মনে হয় আমাদের যুগ থেকে সৃষ্টি। তাহলে আমরা দেখতে পাই যে সালাফের যুগে কাসব এবং মাআশ এই শব্দগুলো অর্থনীতির জন্য ব্যবহার হতো। এরপর আমরা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল কাসবের ছবি আমরা এখানে দেখাচ্ছি। এখন আসো যে ইসলামী অর্থনীতির পরিচয় কি। পরিচয় মানে যে কোনো একটা আলোচনার ক্ষেত্রে একটা শাস্ত্রীয় পরিচয় দিতে হয় না। যেমন আমরা এই কোন নাহু কাকে বলে আমরা একটা পরিচয় তো দিই, ইলমু সরফের কি একটা পরিচয় দিই, ফিকহের তো একটা পরিচয় দিই। পরিচয় এটা একটা শাস্ত্রীয় পরিচয় দিতে হয়, কারণ হলো এটা পরিচয়টা হলো তার একটা পোশাকি নাম। বাকি অর্থনীতি বলতে কি বুঝি, ইসলামী অর্থনীতি বলতে কি বুঝি, এই বিষয়টা তো আমরা উল্লেখ করলাম। আমি যে শুরুতে অর্থনীতি নিয়ে আলোচনা করলাম, এই অর্থনীতির সাথেই শুধু ইসলামটা যুক্ত করে দিলে ইসলাম অর্থনীতি। অর্থনীতি নিয়ে কি বলেছি? অর্থনীতি নিয়ে বলেছিল অর্থনীতি হলো প্রথমত কি অর্থ সংক্রান্ত নীতি। অর্থনীতিটা কি? অর্থনীতিটা হলো মানুষের জীবনের অনেক প্রয়োজন আছে, অনেক চাহিদা আছে, সেই চাহিদাগুলো পূরণ করার জন্য সম্পদের দরকার। আর সম্পদ এমনি কেউ পাবে না, সম্পদ কি করতে হয়? উপার্জন করতে হয়। খেয়াল করো, আমাদেরকে খেয়াল করো, সম্পদটাকে উপার্জন করতে হয়। তো সেই সম্পদটাকে উপার্জন করে সেই চাহিদাগুলো পূরণের নাম হলো অর্থনীতি। এখন এই কাজটা যদি ইসলামী নীতিমালার আলোকে হয়, ইসলাম যা করতে বলেছে সেটার আলোকে হয়, ইসলাম যা করতে নিষেধ করেছে সেই কাজ থেকে বর্জন করার মাধ্যমে হয়, তো সেটাই হবে ইসলামী অর্থনীতি। সেই কথাটাই একটু শাস্ত্রীয়ভাবে আমরা এখানে বলার চেষ্টা করেছি যে ইসলামী অর্থনীতি কি। ইসলামী অর্থনীতি হলো কোরআন ও সুন্নাহর আলোকে মানবিক কল্যাণকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে সঠিক প্রয়োজন ও অভাব নির্বাচনের মাধ্যমে পর্যাপ্ত সম্পদ ও ন্যায়সঙ্গত অভাবে সুশৃঙ্খল রূপরেখা যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাই হলো ইসলামী অর্থনীতি। তো এটার সংজ্ঞা শুনে মনে হচ্ছে কি জটিল, একটা কঠিন একটা বিষয়। আসলে কঠিন, আসলে কঠিন না। ওই যে অর্থনীতি বললাম যেটা, ওই অর্থনীতিটা কোরআন সুন্নাহ এবং ফিকহের মূলনীতির আলোকে পরিচালনা করার নামই হলো ইসলামী অর্থনীতি। এরপর ইসলামী অর্থনীতির আলোচ্য বিষয়গুলো কি কি। অর্থনীতির মৌলিকভাবে এটা এখানে বিষয়টা আসেনি, তবে এটা গুরুত্বপূর্ণ। অর্থনীতির দুইটা পার্ট, একটা হলো ম্যাক্রো আর একটা হলো মাইক্রো। ম্যাক্রো ইকোনমিক্স আর একটা হলো মাইক্রো ইকোনমিক্স। বলো তো কোনটার কি অর্থ? মাইক্রো ব্যষ্টিক, সামষ্টিক মানে কি? রাষ্ট্রীয় পর্যায়ে যেটা সেটা কি? সেটা হলো সামষ্টিক ইকোনমি। আর যেটা আমরা মৌলিকভাবে কোন ইকোনমিক্স কে ফোকাস করি?
আমরা মাইক্রো নিয়ে ফোকাস করি বেশি, বাকি যেটা ম্যাক্রো সেটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে। তো এই ম্যাক্রো ইকোনমিক্স যেটা সেটা নিয়ে ওইভাবে ফোকাস করা হয় না, ওইভাবে আলোচনা হয় না। বাকি বাস্তবতা হলো এই যে তোমার মাইক্রো ইকোনমিকে ঠিক করার জন্য তোমার ম্যাক্রো ইকোনমিটাও লাগবে। কারণ রাষ্ট্রের পলিসি যদি ঠিক না হয়, রাষ্ট্রের পলিসি যদি ইসলামিক না হয়, রাষ্ট্রের পলিসি যদি সুদ মুক্ত না হয়, যেখানে রাষ্ট্রই সুদকে প্রমোট করে, তো সেই জায়গায় দেখা যাবে যে তুমি সুদের বিরুদ্ধে যত কিছু করো না কেন সেটা হবে, মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হবে, অনেক কিছু হবে, কিন্তু রাষ্ট্রের মাধ্যমে সেটা বাস্তবায়ন হবে না। আমাদের উস্তাদ মুহতারাম আব্দুল মালিক সাহেব একটা কথা বলতেন, ইন্নাল্লাহা ইয়াজাউ বিস-সুলতান মা লা ইয়াজাউ বিল-কুরআন। আল্লাহ তাআলা সুলতান দিয়ে অনেক কিছু কি করেন, সোজা করেন, যেটা কোরআন দ্বারা সোজা করেন না। বুঝতে পারছো? সুলতান কে সুলতানের ভাবে কুওয়াতে কাহিরা থাকে, তার বাস্তবায়ন করার মতো শক্তি থাকে। এইজন্য অনেক কিছু ওই রাষ্ট্রের ফোর্সের মাধ্যমে করা যায়। বুঝাচ্ছে? কোরআন তো অবশ্যই আগে, এখন ওই ইসলামী রাষ্ট্রের পিছনে প্রচেষ্টা করা, মেহনত করা, এটাও তো কি একটা অন্যতম ফারিজা। আমরা যে দাওলা ইসলামিয়ার কথা বলি, এটা কেন? কারণ দাওলা ইসলামিয়া ছাড়া ইসলামের অনেক বিধান এটা বাস্তবায়িত করাই সম্ভব হবে না। অপূর্ণাঙ্গ থেকে যাবে, আংশিক বাস্তবায়িত হবে, পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে না। চেষ্টা তো লাগবে। এখন দাওলা হয়নি এই জন্য কি ব্যক্তিগত আমল ছেড়ে দিব? ব্যক্তিগত পর্যায়ে সুদি লেনদেন, এটা কি আমরা বলা থেকে বিরত থাকবো? না, দুইটাই একসাথে কাজ চালিয়ে যেতে হবে, দুইটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা আগে একটা পরে এরকম আমরা প্রায়োরিটি দিব না, দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটাই সমান তালে অগ্রসর করার জন্য চেষ্টা মেহনত চালিয়ে যেতে হবে। তো যেটা বলছিলাম, সাধারণত অর্থনীতিতে মাইক্রো এবং ম্যাক্রো এই দুইটা ভাগে ভাগ করা হয়। তো মাইক্রো ইকোনমিক্স যেটা, সাধারণত এটা নিয়ে আমাদের ফোকাস বেশি থাকে, ম্যাক্রো থেকে আমাদের ফোকাস কম থাকে। বাকি ম্যাক্রো ইকোনমিক্স নিয়েও আমাদের পর্যাপ্ত গবেষণা, আলোচনা এগুলো হওয়া উচিত, দুইটাই সমান্তরালে আলোচনা হওয়া উচিত। ইসলামী অর্থনীতির মৌলিক রোকনগুলো কি কি, মূলনীতিগুলো কি কি, আমরা একটু দেখি। মূলনীতি, অর্থনীতির মৌলিক রোকন মানে যে রোকন মানে হলো কি ভিত্তি। ইসলামী অর্থনীতি যেটার উপর ভিত্তিশীল, যেটার উপর দাঁড়িয়ে আছে, সেগুলো কি কি? আমরা এখানে চারটা জিনিস উল্লেখ করছি। প্রথম হলো মিশ্রিত মালিকানা। প্রথম কি? মিশ্রিত মালিকানা। মিশ্রিত মালিকানার অর্থ কি? মিশ্রিত মালিকানার অর্থ হলো যে স্বাভাবিকভাবে পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় মালিকানা বলতে শুধু এক ধরনের মালিকানাকে বোঝায়। মালিকানা বলতে কি এক ধরনের মালিকানাকে বোঝায়, মানে মানুষ যে সে যেটাকে ওন করবে সে সেটারই মালিক। ইসলামী অর্থ ব্যবস্থায় মালিকানাটা একটু ভাগ। সেটা কি? প্রথম হলো যে সব জিনিসের প্রধানত এবং মূল মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর মানুষের মালিকানাটা হলো প্রতিনিধিত্বমূলক। তাহলে এই যে আমরা যে জিনিসের মালিক হই, জমি, প্লট, ফ্ল্যাট ইত্যাদি আরো যা কিছু আছে, এই সব কিছুর মালিকানাটা কি? প্রতিনিধিত্বমূলক মালিকানা। মূল মালিকানা আল্লাহ তাআলা। তাহলে আমার কাছে যেগুলো আছে আমানত হিসাবে, তাহলে আমি কিসের মালিক? ভোগ ব্যবহারের মালিক। এজন্যই তো আল্লাহ তাআলা যেভাবে ভোগ ব্যবহার করতে বলেন ওইভাবেই আমাকে ভোগ ব্যবহার করতে হয়। এর ব্যতিক্রম ভোগ ব্যবহার করার সুযোগ আমার নেই। এবং মালিকানাকে যদি আমরা আরেকটু ভাবে চিন্তা করি, যে আমরা দেখি যে কিছু জিনিসের মালিক হওয়া যায়, আর কিছু জিনিসের মালিক ব্যক্তি চাইলেও হইতে পারে না, যেটা ফিকহের ভাষায় মুবাহুল আসল বলে। কি বলে? মুবাহুল আসল। যেমন নদীর পানি, নদীর মাছ, বিলের মাছ, সমুদ্রের মাছ, এটা কে মালিক? কোন ব্যক্তি মালিক? জঙ্গলের ঘাস, উন্মুক্ত জঙ্গল বা উন্মুক্ত প্রান্তরের ঘাস, এগুলো কে মালিক? ব্যক্তি মালিক না। হ্যাঁ, এগুলো রাষ্ট্র মালিক বা সার্বজনীন মালিকানা, যেটাকে ফিকহের ভাষায় মুবাহুল আসল বলে। তো ইসলামী অর্থব্যবস্থার একটা মৌলিক রকম হলো যে মালিকানাটা এইভাবে বিস্তৃত থাকবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো অর্থনৈতিক স্বাধীনতা শরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হবে। মানে কোন ব্যক্তি মালিক, সুতরাং সে যা খুশি তাই করবে, যেখানে খুশি সেখানে সে অর্থ ব্যয় করবে, যে পথে উচিত সে পথ থেকে সে অর্থ উপার্জন করবে। বিষয়টা এরকম নিরঙ্কুশ না, এবং সবকিছু শরিয়ার অধীনে হতে হবে। তাহলে ইসলাম তাকে যে বিষয়গুলো থেকে নিষেধ করেছে, কি কি বিষয় নিষেধ করেছে? যেমন জুয়া, যেটা গ্যাম্বলিং বলে, তারপরে গারার বা আনসার্টেনিটি, জাহালা, এগুলো থেকে তাকে বিরত থাকতে হবে।
ধোঁকা প্রতারণা থেকে বিরত থাকতে হবে, মিথ্যা থেকে তাকে বিরত থাকতে হবে, এবং রিবা থেকে তাকে বিরত থাকতে হবে। এই বিষয়গুলো শরিয়ার আলোকে নিয়ন্ত্রিত হবে। এরপর হলো জাস্টিস। জাস্টিস মানে আদালত, ইনসাফ। অনেকে একটা মোটা কথা বলে, এই যে বিশেষত নারী পুরুষের যে সম্পত্তি বন্টনের বিষয়, যে ইসলাম তো কি সাম্যের ধর্ম, ইসলাম তো সমতায় বিশ্বাসী, তো সুতরাং নারী পুরুষের তো সমানভাবে বন্টন করা উচিত, সমানভাবে বন্টন না করাটা তো জুলুম। ইসলাম তো এইভাবে জুলুমের পক্ষে বলতে পারে না। তো কথাটা মোটা দাগে অনেক সুন্দর মনে হলো, আসলে এই কথাটা কি না সঠিক না। এই কথাটা মনে রাখো, ইসলাম সর্ব অবস্থায় সমতায় বিশ্বাসী না, ইসলাম সাম্যে বিশ্বাসী। কি আমরা সমতা বলবো, আমরা কি বলবো? সাম্যে বিশ্বাসী। ইসলামের যে সাম্য, সেই সাম্যের মাঝে সমতা আছে। সাম্য কি? সাম্য হলো আদল, সাম্য হলো ইনসাফ। উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে নারীকে পুরুষের তুলনায় অর্ধেক দেওয়া, এটার মধ্যে বাধ্যত সমতা নাই, কিন্তু এর মধ্যে কি আছে? সাম্য আছে। কেন আছে? যে যার দায়িত্ব বেশি তার কি তাকে দেওয়া হয়েছে বেশি, যার দায়িত্ব কম তার খরচ কম, তাকে দেওয়া হয়েছে কম। এবং ইসলামের এখানে বিভিন্ন ধরনের যুক্তি এবং বিভিন্ন ধরনের জাস্টিফিকেশনের মধ্যে আছে। তো সুতরাং সর্ব অবস্থায় সব ক্ষেত্রে সমতার কথা বলা, এটা আসলে কোনো ক্ষেত্র কোনো অবস্থায় সর্বক্ষেত্রে সমতা সম্ভব না। আর এটা কি মানে বাস্তব কিনা সর্বক্ষেত্রে সমতা, এটা কি সম্ভব? এটা তো যুক্তির উপরই বলতে সম্ভব না। তাই ইসলাম কি বলে? ইসলাম হলো জাস্টিস বা আদালতের কথা বলে। যেমন তুমি যদি বলো যে না সব কিছু সমতা, তার মানে কি? যে ভ্যান চালায় তার বেতন যা হবে, যে হলো কোম্পানি চেয়ারম্যান তার বেতন তা হবে। কারণ কি? সমতা, সব দিকে সমান লাগবে। সমাজের একজন যিনি কি খুব উচ্চ বংশের বা ধরো উচ্চ শিক্ষিত মানুষ, তারও যে সুযোগ এবং সুবিধা থাকবে, তার যে বেতন থাকবে, সমাজের যে একজন দরিদ্র ব্যক্তি তারও সেই সমান সুযোগ সুবিধা থাকবে। এটা কি যুক্তির কথা? তাহলে যে আমরা যে সমতার কথা বলি, সমতা তো সব ক্ষেত্রে সম্ভব না, এটাই তো যুক্তির কথা। তাহলে ইসলাম এরকম অসম সমতাকে বিশ্বাস করে না, বা বাহ্যিক সমতাকে বিশ্বাস করে না, এবং এই বাহ্যিক সমতা আসলে সম্ভব না। ইসলাম কিসে বিশ্বাস করে? ইসলাম হলো সাম্যে বিশ্বাস করে, যেটা হলো জাস্টিস, এবং যেটাই কি আদালত, ইনসাফ। এরপর হলো যৌথ অর্থনৈতিক দায়িত্ব গ্রহণ। এটা আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর ইসলামের অর্থনৈতিক মূলনীতিগুলো কি কি? আমরা এখানে 5টা মূলনীতি উল্লেখ করেছি। প্রথম হলো যে রিজিক দাতা একমাত্র আল্লাহ তাআলা। আমরা আগেও বলেছি যে সম্পদের মূল মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাই রিজিক দাতা, আল্লাহ তাআলাই মূল মালিক। অনেক সময় আমরা মনে করি যে আমি কষ্ট করছি, মেহনত করছি, তো এই কারণে মনে হয় আমি কি পাবো? আমার মেহনতের বদৌলতে আমি অর্থ পাবো বা আমি সম্পদের মালিক হব। ইসলাম বলছে ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পড়ে থাকতেন, তার ভাই উপার্জন করতেন। তো ভাই এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাজ কারবার করি, আর আমার এই ভাই কাজ কারবার করে না, আপনার এখানে পড়ে থাকে। তা আমিও কষ্ট করে উপার্জন করি, আর সে এইভাবে পড়ে থাকে। তো একটা অভিযোগ জানাতে আসলেন যে সে কাজ করে না, শুধু বসে বসে খাচ্ছে, এটা কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন্নাকুম তুরজাকুনা আও তুনসারুনা বিদুআফাইকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বলদের ওসিলা বা দুর্বলদের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেন। তাহলে ইসলাম অর্থনীতির এটা একটা মূল ধারণা, মূল বিশ্বাস, সেটা হলো রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমাদের এই চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে কাজ করা, এগুলো হলো ওসিলা মাত্র। এবং এগুলো করলে যে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা রিজিকের মালিক, তিনি বিভিন্ন ভাবে আমাকে রিজিকের ব্যবস্থা করতে পারেন। এরপর আমরা বলেছি সম্পদের প্রকৃত মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর সম্পদের মালিক, মানুষের মালিকানা হবে প্রতিনিধিত্বমূলক, এটাও আলোচনা করেছি। এবং শরীয়তের আলোকে সেগুলো পরিচালিত হতে হবে। সর্বশেষ যেটা, সেটা হলো সম্পদ হলো উপায়, উপেয় না। উপেয় মানে কি? মাকসাদ। বাংলায় বললে কঠিন হয়ে যায় না, বা আরবিতে বলি সহজ। সম্পদ কি? ওয়াসাইল। সম্পদ কি না? মাকসাদ না। তাহলে আমরা যে দুনিয়াতে, হ্যাঁ দুনিয়া হলো দারুল আসবাব, দুনিয়ায় চলতে হলে দুনিয়ার যে আসবাবগুলো লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে, কিন্তু এইগুলোকে অন্তরে ঠাঁই দেওয়া যাবে না। এজন্য ওই যে কোরআন কারীমের বিখ্যাত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে হে ঈমানদাররা,
তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ জিকির থেকে গাফিল না করে। জিকির থেকে গাফিল হয় কখন? যখন ওই ব্যক্তির অন্তরে দুনিয়া থাকে, চলতে ফিরতে দুনিয়া, সবকিছুতে দুনিয়া। এই জন্য একজন রিক্সাওয়ালা, একদম সাধারণ শ্রমিক, সেও দুনিয়াদার হইতে পারে, যদিও বাহ্যিকভাবে তার থাকা, খাওয়া, পোশাক এগুলো একেবারে কি মানে জরাজীর্ণ বা একেবারে সাধারণ। আরেকজন কোটিপতি, সেও বাহ্যিকভাবে অনেক লক্ষ কোটি টাকা ইনকাম করার পরও সে আল্লাহ ওয়ালা এবং আখিরাত মুখ হতে পারে। যেমন সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি সম্পদশালী ছিলেন, কিন্তু ওনারা কি ছিলেন না? দুনিয়াদার ছিলেন না। দুনিয়াদার হওয়া এক জিনিস আর সম্পদশালী হওয়া আরেক জিনিস। দুনিয়াদার হওয়াটা নিষেধ, সম্পদশালী হওয়াটা নিষেধ না। এই পার্থক্যটা বুঝবো কোথায়? বুঝবো হলো তারা কি দুনিয়াটাকে মাকসাদ হিসেবে নিয়েছেন নাকি দুনিয়াটাকে একটা ওয়াসাইল হিসেবে নিয়েছেন। যে দুনিয়াকে মাকসাদ ভাবে সে হলো দুনিয়াদার, আর যে দুনিয়াকে ওয়াসাইল হিসেবে নিবে, দুনিয়া একটা দারুল আসবাব, দুনিয়া চলতে হলে দুনিয়া লাগে, হ্যাঁ, সে উপার্জন করবে, উপার্জনের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করবে, কিছু আবশ্যকীয় দান সেগুলো করবে, কিছু নফল দান সেগুলো সে করবে, তো সে কি না? দুনিয়াদার না, সে হলো আখিরাত মুখী। এবার আমরা আলোচনা করব ইকতিসাদ এবং আত-তামওয়িল, ইকোনমিক্স এবং ফাইন্যান্সের মধ্যে পার্থক্য কি? বলুন তো, ইকোনমিক্স এবং ফাইন্যান্সের পার্থক্য কি? কিভাবে খাস? ফাইন্যান্স শুধুমাত্র মুআমালাত লেনদেনের সাথে সম্পৃক্ত। আর ইকোনমিক্স এবং ইকোনমিক্সের মধ্যে কি নাজরিয়াতি বিষয়গুলো বেশি থাকে। এরপর ইসলামী অর্থনীতির কিছু বৈশিষ্ট্যগুলো দেখে নিন। হ্যাঁ, সময় যেহেতু কম, আমি একটু স্কিপ করছি। এবার আমরা আলোচনা করব ইসলাম অর্থনীতি বা ইসলাম অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আমরা মোটাটাকে দেখলাম। এবার আমরা আলোচনা করব যে আমাদের এই পৃথিবীতে ইসলাম অর্থব্যবস্থা ছাড়াও আরো দুইটা অর্থব্যবস্থা আছে। সেই অর্থব্যবস্থাগুলো একটা হলো ক্যাপিটালিজম বা পুঁজিবাদ, আরেকটা হলো সোশ্যালিজম বা সমাজতন্ত্র। এগুলো কি? এগুলোর একটু পরিচয় আমাদের জানা দরকার। এগুলোকে আলোচনা হয়েছে এগুলো কোথাও? এই বিস্তারিত আলোচনা হয়েছে? হয়নি। আচ্ছা, তো এটা একটু বোঝা দরকার। প্রথমে আমরা আলোচনা করি পুঁজিবাদ। পুঁজিবাদের ইংরেজি কি? ক্যাপিটালিজম। তো ক্যাপিটাল অর্থ কি? ক্যাপিটাল অর্থ হলো সম্পদ। আর যে কোনো ইজম শব্দটা যখন আসে যে কোনো শব্দের শেষে, তখন সাধারণত মতবাদ, থিওরি এগুলো বোঝানোর জন্য ইজম শব্দটা ব্যবহার হয়। তাহলে ক্যাপিটালিজমটা কি? ক্যাপিটালিজম হলো যে এমন একটা মতবাদ যেটা পুঁজির সাথে সম্পর্কিত। আর পুঁজির সাথে সম্পর্কিত মানে কি? একটা ক্যাপিটালিজমের মূল কথা হলো তিনটা। ক্যাপিটালিজমের মূল কথা কয়টা? তিনটা। কি কি? সেটা হলো নিরঙ্কুশ ব্যক্তি মালিকানা, অর্থাৎ এক ব্যক্তি সে যে কোনো জিনিস চায় সে সেটা মালিক হতে পারে। এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে হালাল হতে পারে, হারাম হতে পারে, অন্যের প্রতি জুলুম হতে পারে, নাও হতে পারে, সেটা দেখার বিষয় না। মানে একজন ব্যক্তি নিরঙ্কুশ ভাবে যে কোনো জিনিসের মালিক হওয়ার যে অধিকার বা মালিক হওয়ার যে ধারণা, সেটাই হলো ক্যাপিটালিজমের প্রথম বুনিয়াদ। ক্যাপিটালিজমের দ্বিতীয় বুনিয়াদ হলো যে মানুষের মূল লক্ষ্যই হবে প্রফিট মোটিভ, মানে মুনাফা কামানো। এখন মুনাফা কামাতে গিয়ে কারো ক্ষতি হবে নাকি কারো উপকার হবে, সেটা তার দেখার বিষয় না, সেই পুরো বিষয়টি থাকবে গৌণ। যেমন এই যে যখন আমরা দেখি চাহিদা বেশি, তো কি হয়ে যায়? পণ্যের দাম বেড়ে যায়, বৃষ্টির দিনে রিক্সা ভাড়া বেড়ে যায়। কেন বেড়ে যায়? এই প্রতিবাদী চিন্তা। সে যদি ভাবতো যে না, রিক্সা আমি অন্য সময় আমার যে পরিমাণ পরিশ্রম এখন একই পরিশ্রম হচ্ছে, অন্য সময় যেই ভাড়া আমি এই ভাড়াই তো তার কাছ থেকে নিতে পারি, কিন্তু তারপর সে বেশি কেন নিচ্ছে? কারণ সে একটা সুযোগ লুফে পেয়েছে। এই সুযোগটার মধ্যে বেশি পরিমাণে মুনাফা কামানো যাবে, যেহেতু চাহিদা বেশি আছে, রিক্সা কম, সুতরাং এখানে আমি বেশি ভাড়া নিতে পারি। রিক্সার উদাহরণ দিলাম, কিন্তু রিক্সাটা তো একটা সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। কিন্তু আমাদের সমাজে আমরা যেটা বেশিরভাগ দেখি সেটা হলো সিন্ডিকেট ব্যবসায়ীরা করে, মানুষের সুযোগ বুঝে পণ্যের দাম অনেক বাড়িয়ে দেয়। বা ধরুন মানুষের অসহায়ত্বের বিষয়টা বুঝে বিভিন্ন জিনিসকে তখন চড়া মূল্যে বিক্রি করে।
এটার পিছনে যে ধারণাটা কাজ করে সেটা কি প্রফিট মোটিভ, মানে আমাকে অনেক মুনাফা করতে হবে, আমাকে অনেক লাভ করতে হবে। আর সর্বশেষ হলো এই যে উৎপাদন এবং মুনাফা এই সবগুলো হয় মন গড়া স্বার্থবাদী অর্থনীতি নীতির আলোকে। এখানে মানব কল্যাণ, মানবের স্বার্থ অথবা সারিয়ার নীতিমালা এই সব কিছু উপেক্ষিত। তাহলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূলনীতি কয়টা? তিনটি, বা মূল ভিত্তি কয়টা? তিনটা। একটা হলো অবাধ ব্যক্তি মালিকানা, দুই নম্বর হলো প্রফিট মোটিভ, মানে আমাকে যে কোনো উপায়ে মুনাফা কামাইতে হবে, আর তিন নম্বর হলো এই সব কিছু পরিচালিত হবে স্বার্থবাদী অর্থনীতি মানসিকতা বা নীতিমালা। খেয়াল থাকবে তো এই তিনটা মূলনীতি, এই তিনটা মূলনীতির আলোকে পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা পরিচালিত। আচ্ছা, এখন এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এটা প্রশ্ন আসে, এটা উদ্ভাবক কে বা এটার প্রতিষ্ঠাতা কে? বাস্তবে পুঁজিবাদের একক কোন প্রতিষ্ঠাতা নেই। পুঁজিবাদ এটা একটা লাইফস্টাইলের নাম, কি? আর পুঁজিবাদ এটা একটা লাইফস্টাইলের নাম, যে লাইফস্টাইলে একেবারে বর্তমানে বলা যায় অধিকাংশ মানুষই এতে কি জড়িত, বা অধিকাংশ রাষ্ট্র এতে জড়িত। বুঝে আসছে কিনা? যেখানে অবাধভাবে যে কোনো জিনিসের সে মালিক হতে চাবে, এবং যে ক্ষেত্রে তার খালি মুনাফা অর্জন করতে মন চাইবে, এবং মানুষের কল্যাণ হোক বা না হোক, সেগুলো উপকৃত থাকুক বা না থাকুক, সেদিকে সে ভ্রুক্ষেপ করবে না। এটাই হলো পুঁজিবাদ অর্থব্যবস্থার মূল কথা। এই পুঁজিবাদটা শুরু হয় কবে থেকে? আমরা যদি ইতিহাস দেখি, ইতিহাসে আমরা দেখতে পাই যে 400 থেকে 1300 যে খ্রিস্টাব্দ, এই সময়টা বলা হয় ইউরোপের মধ্যযুগ, বা ইউরোপের ওই যে একটা কথা বলে না, ইউরোপের অন্ধকার যুগ। ইউরোপেরও জাহিলি যুগ ছিল। এই ইউরোপের জাহিলি যুগটা হলো 400 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওই সময়ে সবকিছুর মালিক ছিল রাজারা, বাদশারা, এবং রাজাদের অধীনে ছোট ছোট জমিদার ছিল। ওই জমিদাররা তখন তার অধীনে যে প্রজারা ছিল, সেই প্রজাদেরকে নির্মম ভাবে তাদের প্রতি জুলুম করত, নিষ্পেষণ করত। ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমটাকে বলা হয় সামন্তবাদ, থেকে ইংরেজিতে বলা হয় ফেডারালিজম। পুরো আলোচনা হয়তো যাবে বা গিয়েছে কিনা। সামন্তবাদ, সামন্তবাদ হলো, এটা হলো পুঁজিবাদের আগের ধাপ। তখন পুরা বিশ্বের রাষ্ট্র কাঠামো ছিল রাজতান্ত্রিক। একজন রাজা তো বিশাল বিশাল ভূখণ্ড সে চালাতে পারবে না। যেমন যে ব্রিটিশ আমলে আমাদের এখানে ছিল, পুরোটার মালিক কে ছিল? ব্রিটিশ। ব্রিটিশরা তারা বিভিন্ন জমিদারদেরকে বিভিন্ন জায়গায় দিয়ে দিত, বলতো যে তোমরা কিছু খাজনা মাটি দিবা, এর বিনিময়ে তুমি ওই অঞ্চলকে পরিচালনা করবে। জমিদাররা ওই অঞ্চলের যারা প্রজা, তাদের কাছ থেকে মোটা অঙ্কের কর নিত, মোটা অঙ্কের ট্যাক্স নিত। এর বিনিময়ে তাদেরকে জমি চাষ করতে দিত। কিন্তু জমি চাষ করতে দিত, জমিনের মালিক আবার কারা? জমিদার। আবার ওখান থেকে একটা নামী মাত্র ট্যাক্স মূল রাজাকে দিত, আর পুরো বিষয়টাই জমিদাররা ভোগ করত। এই যে জমিদাররা যে ক্ষুদ্র ক্ষুদ্র জমি ভোগ করত, এই সিস্টেমটাকে বলা হয় সামন্তবাদ, এবং এটার নাম হলো ফেডারালিজম। তো পুঁজিবাদের আগে ছিল সামন্তবাদ। সামন্তবাদের এই জুলুমে যখন মানুষ নিষ্পেষিত হয়ে যায়, তখন 1789 সালে একটা বিপ্লব হয়। এটাকে ইতিহাসে ফরাসি বিপ্লব বলে। এবং এই বিপ্লব ছিল একটা ঐতিহাসিক বিপ্লব। এই বিপ্লব যদিও ফ্রান্সে হয়, কিন্তু এই বিপ্লবের প্রভাব শুধু ফ্রান্স না, পুরো ইউরোপ, এবং ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রেভলিউশন বা বিপ্লব হলো এই ফরাসি বিপ্লব। যেমন আমাদের এই যে জুলাই যে অভ্যুত্থান হলো, জুলাই যে কি হলো, বিপ্লব তো বলা যায় না, বিপ্লব তো অনেক বড় জিনিস। এটাকে আমরা কি বলতে পারি? গণঅভ্যুত্থান, এতটুকু বলা যায়। এই যে গণঅভ্যুত্থানটা হলো, এটা কি একদিন হয়েছে না, এটার পিছনে গত 16 বছরের জুলুম নির্যাতন ছিল। এরকম ফ্রান্সে যে ফরাসি বিপ্লব হয়েছিল, এটার পিছনে 1-150 বছরের জুলুম নির্যাতন ছিল। অর্থনৈতিক শোষণ, সামাজিক শোষণ, রাষ্ট্রীয়ভাবে শোষণ, এই সব কিছুর প্রতিক্রিয়া ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব হওয়ার পর তখন রাষ্ট্র ব্যবস্থাকে একটা নতুন কাঠামোয় তখন ঢেলে সাজানোর চিন্তা আসে, এবং সেই সময়টা তখন সর্বপ্রথম বিদ্যুৎ আবিষ্কার হয়। মানব ইতিহাসে যে বিষয়গুলো মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়, এর মধ্যে একটা হলো এই বিদ্যুৎ। তো সেই সময় বিদ্যুৎ তোমার আবিষ্কৃত হয়েছিল কয়লার মাধ্যমে। কয়লা জ্বালিয়ে বিদ্যুৎ বানানো হতো, এবং ওই কয়লা থেকে পরবর্তীতে যে বাষ্পচালিত তোমার নৌযান বা রেল, এগুলো তখন চলাচল শুরু হলো। যখন বাষ্পচালিত নৌযান এবং রেলের যখন চলাচল শুরু হলো, তখন মানুষের জীবনে গতি চলে আসলো।
আগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 1 মাস লাগতো, তখন লাগবে মাত্র 2 দিন বা 3 দিন। এটা হলো মানুষের জীবনে একটা বড় ধরনের পরিবর্তন আসে। ওই সময়টাই বিভিন্ন ধরনের কলকারখানা সৃষ্টি হয়। যখন কলকারখানা সৃষ্টি হয়, তো কলকারখানা চালাতে হলে কি লাগবে? শ্রমিক লাগবে। তো আগে যে সকল মানুষ তারা ক্ষেত খামারে কাজ করতো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে, তো তারা তখন দেখলো যে না, ক্ষেত খামারে কাজ করার পরিবর্তে যদি আমরা কলকারখানায় কাজ করি তাহলে একটু পারিশ্রমিক বেশি পাওয়া যায়। গ্রামগঞ্জে এটা দেখবা যে গ্রামে আগে মানুষ কাজ করতে কোথায়? খেতে খামারে। এখন কাজ করে কোথায়? গার্মেন্টস। আছে না? অনেক অনেক জায়গায় এরকম আছে, গার্মেন্টসে চলে আসে। এই গার্মেন্টসে যে আসে এটা কিন্তু শিল্প বিপ্লবের একটা প্রভাব। ওই সময় এরকম, এর আগে যখন সামন্তবাদ ছিল তখন মানুষ কাজ করতে ক্ষেত খামারে। এরপরে যখন শিল্প বিপ্লবের মাধ্যমে ইন্ডাস্ট্রি রেগুলেশন হলো, কলকারখানা তৈরি হলো, আবিষ্কার হলো, তখন মানুষ কলকারখানায় এসে কাজ করা শুরু করলো। আগে যারা জমির মালিক ছিল তারা এই প্রজাদের উপর জুলুম করত, তাদের কাছ থেকে অনেক শ্রম নিত, বিনিময়ে অল্প কিছু পারিশ্রমিক দিত, অল্প কিছু মানে তাদের কাছ থেকে মোটা অঙ্কের রাজস্ব বা খাজনা নিত, আর বিনিময়ে অল্প কিছু দিত। তো যখন ইন্ডাস্ট্রি রেভলিউশন হলো, ওই একই চিত্রটা হলো। দেখা গেল যারা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক তারাই অনেক কোটিপতি, অনেক সম্পদের মালিক, এবং যারা কাজ করছে তারা তো অনেক অর্থ শ্রম ব্যয় করছে, অনেক মেহনত করছে, কিন্তু বিনিময়ে তারা খুব অল্প কিছুই পাচ্ছে। এই যে পরিবর্তনটা, এই যে রূপান্তরটা, শিল্পের বিপ্লব হলো, মানুষ তখন কলকারখানায় ব্যাপকভাবে কাজ করা শুরু করলো। এই যে পরিবর্তনটা, এটা কি বলা হয় বলতো? যে শিল্প বিপ্লবের সূচনা এবং পুঁজিবাদের উত্থান। আর পুঁজিবাদের উত্থান বা সূচনা হয় কখন থেকে? এই শিল্প বিপ্লবের পর থেকে। এই পুঁজিবাদ নিয়ে এবং সমাজতন্ত্র নিয়ে একটা কিতাব আছে, মুফতি রফি উসমানী হাফিজুর রাহিমাহুল্লাহ তাআলা। কিতাবটা হয়তো তোমাদের এখানে আছে, পড়া থাকলে ওটা পড়তে পারো। হ্যাঁ, ইউরোপের 3 অর্থব্যবস্থা, বাংলাও হয়েছে, ওখানে বিষয়গুলো সংক্ষেপে আলোচনা আছে। এরপর এখন আমরা দেখি যে পুঁজিবাদী অর্থব্যবস্থার কিছু মূলনীতি। প্রথম মূলনীতি কি? প্রথম মূলনীতি হলো সেকুলারিজম। প্রথম মূলনীতি কি? সেকুলারিজম। সেকুলারিজমের অর্থ কি? ধর্ম নিরপেক্ষতা বলে। ধর্ম নিরপেক্ষতা মানে কি? ধর্ম নিরপেক্ষতার তথাকথিত একটা ব্যাখ্যা সেকুলাররা দেয়। তারা কি বলে? ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্ম যার যার, ধর্ম পালনে সবাই স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধ্য করা হবে না, রাষ্ট্রীয়ভাবে সবাই সবার ধর্ম পালন করতে পারবে। এটা হলো তথাকথিত সেকুলারদের ব্যাখ্যা। এবং ওরা যেই বিষয়টা হাইড করতে চায় সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটার সাথে আমাদের আকীদার বিষয় জড়িত। এজন্য তথাকথিত সেকুলারদের এই ব্যাখ্যায় তোমরা প্রভাবিত হবে না। ধর্মনিরপেক্ষতার মূল কথা কি? মূল কথাটা হলো ধর্মনিরপেক্ষতার মানে হলো ধর্ম এটা রাষ্ট্রের থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। রাষ্ট্র কোনো ধর্মের অধীনে পরিচালিত হবে না, এই মতবাদ এবং এই বিশ্বাসের নাম হলো ধর্মনিরপেক্ষতা। এখন বলো তো, রাষ্ট্র কোনো ধর্মের আলোকে, কোন ধর্ম মানে কি? যদি বাংলাদেশে বলে ধর্মনিরপেক্ষতা, তার মানে উদ্দেশ্য হলো রাষ্ট্র ইসলাম ধর্মের আলোকে পরিচালিত হবে না, এই আকীদা এবং বিশ্বাস ধারণ করার নামই হলো ধর্মনিরপেক্ষতা। আচ্ছা বলো তো, এই আকীদা বা বিশ্বাস এটা কি সঠিক নাকি ভুল? কেমন ভুল? মাকরুহ, অনর্থক, কি কুফরি? আমি যদি এটা মনে করি যে মানে আমার একটা রাষ্ট্র সে ইসলামের আলোকে পরিচালিত হতে পারবে না, এবং এটা একেবারে বিশ্বাস, এটা কেন কুফরি? এই কারণে কুফরি কারণ ইসলামের অনেক বিধান সেটা রাষ্ট্রের মাধ্যমে বাস্তবায়িত হতে হবে। রাষ্ট্র ছাড়া সেই বিধানগুলো বাস্তবায়ন করা সম্ভব না। সেটা কি? হুদুদের বিধান, কিসাসের বিধান, তারপরে ইসলামী রাষ্ট্রের যিনি কাজী তার অনেক বিধান আছে, ইসলামী রাষ্ট্রের খলিফা তার অনেক ভূমিকা আছে। তাহলে ইসলামের অনেক বিধানগুলো বাস্তবায়ন এটা রাষ্ট্র ছাড়া সম্ভবই না। আমি এটাকে যদি রাষ্ট্রকে যদি এভাবে আলাদা করে ফেলি যে ইসলাম এটা শুধু ব্যক্তি জীবনের সাথেই সম্পর্কিত, রাষ্ট্রীয় কোনো বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এই ধারণা পোষণ করাটাই তো ইসলামের কিছু বিষয়কে স্বীকার করা আর কিছু বিষয়কে অস্বীকার করা। আর কোন ইসলামের কোন বিষয়কে অস্বীকার করার নামই তো কুফর। সেকুলারিজম যেটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা, তথাকথিত ধর্ম নিরপেক্ষতার নামে সেকুলারিজম যেটা আমাদের সমাজে আছে সেটা একটা কুফরি মতবাদ। ইসলামের সাথে আর কোনো সম্পর্ক নেই। কারণ ইসলামের আকীদা বিশ্বাস হলো ইসলাম এটা শুধুমাত্র
কোন কালচার বা রীতি সর্বস্ব কোন ধর্ম না। যেমন হিন্দু ধর্মের একটা কালচার সর্বস্ব ধর্ম, বছরে 13টা পূজা করলেই বাস ধর্ম পালন হয়ে যায়। খ্রিস্টান ধর্ম একটা কালচার সর্বস্ব ধর্ম, রবিবারে গিয়ে গির্জায় গিয়ে প্রার্থনা করলেই বাস ধর্ম পালন হয়ে যায়। ইসলাম কি এরকম? ইসলাম তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তাই কেউ যদি এই কথা মনে করে যে ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত, রাষ্ট্রীয় জীবনে কোন ইসলামের বিধান নেই, যেটা তথাকথিত সেকুলারিজমের মতবাদের মূল ভিত্তি, তো এই ধারণা বা এই আকীদা বিশ্বাসটাই স্পষ্ট কুফরি এবং সন্দেহ নেই। এজন্য সেকুলারিজম এই আকীদা কখনো ইসলামের সাথে যায় না, এবং অত্যন্ত দুঃখজনক হলো বর্তমান পুঁজিবাদ দাঁড়িয়ে আছে এই সেকুলারিজমের উপর। এজন্য তো সুদের কথা শুনলে তাদের কি গা জ্বলে, কি সুদ এটা বলবে কেন? সুদ তো রাষ্ট্রীয়ভাবে কি বৈধ। রাষ্ট্রীয়ভাবে আমাদের বলো সুদ কি অবৈধ? নিষিদ্ধ? নিষিদ্ধ না। কেন? ওই যে রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, এই সেকুলারিজম। এই সেকুলারিজম এই জন্য একটা ভয়াবহ মতবাদ। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এরপর হলো অবাধ ব্যক্তি মালিকানা। এটা আমরা আগেও বলেছি। অবাধ ব্যক্তি মালিকানা মানে মানুষ তার যা খুশি সে সেটার মালিক হবে, যে কোনো উপায়ে সে উপার্জন করবে, আবার যে কোনো উপায়ে সে সেটাকে ব্যয় করবে। তো দেখা যায় যেই সকল ইন্ডাস্ট্রিতে প্রফিট বেশি, মানুষ সেই জায়গায় ইনভেস্ট করছে। এইজন্য আমাদের বাংলাদেশে এখনো নেই, কিন্তু বাহিরে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে ক্যাসিনোতে ইনভেস্ট করা এটা বৈধ, আইনগত বৈধ। কেন? তো এটা মানুষের মালিক, সে তার টাকা কি নদীতে ফেলবে নাকি জুয়া খেলে উড়াবে, এটা তার ব্যাপার। এজন্য আমেরিকাতে পর্ন ইন্ডাস্ট্রিতে মিলিয়ন মিলিয়ন ডলারের ইনভেস্ট হয়। কেন? যে ইন্ডাস্ট্রিতে প্রফিট অনেক বেশি। তো বলো যে এগুলো এটার পেছনে কেন আসছে, মানে এই বিষয়গুলো কেন আসছে? এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ধারণার কারণে আসছে। অবাধ ব্যক্তি মালিকানা, সে যা খুশি তাই করতে পারবে। এর ফলে কি সমস্যাগুলো হয়েছে আমরা এখানে মোটা দাগে বলেছি। চারিত্রিক অধঃপতন হয়েছে, মানব কল্যাণ উপেক্ষিত হয়েছে, এবং সর্বশেষ সারিয়া পরিপন্থী বিষয়গুলো সেখানে এসেছে। চারিত্রিক অধঃপতন কিভাবে, এগুলো বলতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে। বিষয়টা মূলনীতিটা তো বুঝতে পেরেছো। এরপর হলো চাহিদা যোগানের ব্যবহার। দেখো, চাহিদা যোগানের আলোকে অর্থনীতি পরিচালিত হবে, এটা একটা স্বাভাবিক বিষয়। যেমন একটা জিনিসের শীতকালে মোটা কাপড়ের চাহিদা বেশি থাকে, তো শীতকালে মোটা কাপড় বেশি চলবে, এটা স্বাভাবিক। গরমকালে মানুষের ফ্যানের চাহিদা বেশি থাকে, তো ফ্যান বেশি চলবে, এটা স্বাভাবিক। কিন্তু এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদের সমাজে চাহিদা এবং যোগানটাকে কৃত্রিম করে ফেলছে। কি করে ফেলছে? এমন ভাবে করে ফেলছে, মানুষ যেটা তার আসলে প্রয়োজন ওটা দাম দিন দিন বাড়বে, আর যেটা তার প্রয়োজন নেই সেটাকে দাম কমিয়ে একটার সাথে আরো তিনটাকে অফার দিয়ে বাই ওয়ান গেট থ্রি, বাই ওয়ান গেট ওয়ান, কত ধরনের অফার, কি কম্বো অফার, কত অফার, তোমাকে ওই জিনিসটা কিনাবে। আর বুঝতে পেরেছো কিনা? দেখবা যে লাক্সারিয়াস আইটেম যতগুলো আছে সেগুলোর মধ্যে ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট দেয়, যেটা যদি আপনি কিনেন ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই এর মাধ্যমে আপনি কিনতে পারবেন 0% ইন্টারেস্ট, আপনি এটা কিনেন, মানে তাকে কিনিয়ে ছাড়বে। এরপর বাকি যে ইনস্টলমেন্ট বা কিস্তি সেটা সে আস্তে আস্তে দেয়, সেটা তার বিষয় না। এটা কেন? মানুষ তো ওটা কিনতো না, কিন্তু পরিবারের অর্থ ব্যবস্থা তার মধ্যে কৃত্রিম চাহিদা সৃষ্টি করে তাকে ওই পণ্য কিনাতে বাধ্য করছে। এটা হলো একটা পরিবারের অর্থ ব্যবস্থার কি কুফল। এই পরিবারের অর্থ ব্যবস্থা এই কৃত্রিম চাহিদা এবং যোগানের উপর পরিচালিত হচ্ছে। তো পুঁজিবাদের ফলাফল কি, এগুলো অনেক লম্বা ভাবে আলোচনা করা যায়, আমি খুব সংক্ষেপে বলছি, সময় কম। কি হয়েছে পুঁজিবাদের কারণে আমাদের সমাজে কি কি ক্ষতি হয়েছে? প্রথম হলো অর্থনৈতিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে সম্পদ একদিকে কুক্ষিগত হয়েছে। কারণ যে ধনী সে শুধু ধনী হয়েছে, যে গরিব সে গরিবই হয়েছে। ধনীর গরিবের সম্পদের কি, গরিবের কখনো অবস্থার উন্নয়ন হয়নি। কেন? কারণ ইসলামী অর্থ ব্যবস্থায় পারে সম্পদকে এক জায়গায় কুক্ষিগত না করতে। আল্লাহ তাআলা বলেন কাইলা ইয়াকুনা দুরাতান বাইনাল দুনিয়াইহি। এটা কি ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় সম্পদ বন্টনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরকম ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, কৃত্রিম চাহিদা হু হু করে বাড়ছে। আচ্ছা বলো তো, আমাদের সমাজে সোয়াবিন তেলের দাম বেশি নাকি মোবাইল ফোনের দাম বেশি? মোবাইল ফোনও প্রয়োজন, মোবাইল ফোনটা অপ্রয়োজন না, প্রয়োজন, কিন্তু দাম কোনটা বেশি? সোয়াবিন তেল। তো সোয়াবিন তেলের দাম খালি বাড়ে, কমে না। মোবাইল ফোন যেটা আজকে কিনলা ধরো 15,000 টাকা, সেটাই 6 মাস পরে দাম হয়ে যাবে 13,000 টাকা।
বিভিন্ন ভাবে অফার দিয়ে মানে বিভিন্ন ভাবে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে মানুষকে ওটা কিনাচ্ছে। তাহলে কি মানুষের চাহিদা কি কৃত্রিম চাহিদা বাড়ছে। এরপরে নৈতিকতাহীন নির্লজ্জ জাতি তৈরি হচ্ছে। ইসলাম অর্থনীতির মতো শান্তির ঠিকানার পথে বাধাগ্রস্ত হচ্ছে। অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন রিপোর্ট আছে। একটা রিপোর্ট হলো এরকম, পৃথিবীতে 460 কোটি মানুষের কাছে যে পরিমাণ সম্পদ, এতটুকু সম্পদ আছে পৃথিবীর শীর্ষ 2000 ধনী ব্যক্তির কাছে। তাহলে শীর্ষ 2000 ধনী যে পরিমাণ সম্পদের মালিক, অপরদিকে 407 কোটি মানুষের পরিমাণ সম্পদের মালিক। তার ধনী আর গরিবের বৈষম্য কি পরিমাণ চিন্তা করেছো? দেখা যায় যে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনকাম বাড়ছে, কিন্তু যে দরিদ্র সে কিন্তু হতদরিদ্রই হচ্ছে। এটা কিসের কারণে? পরিবেশ অর্থ ব্যবস্থার কারণে। এরপর মানুষের মধ্যে ডিপ্রেশন, হতাশা, আত্মহত্যার প্রবণতা বাড়ছে। কেন বাড়ছে? ওই যে একজনের মানে পরিবেশ অর্থ ব্যবস্থার মধ্যে কিন্তু শো অফ অনেক বেশি। মানুষের যা নাই তার চেয়ে বেশি শো অফ করে। আবার এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম বের হয়েছে, কোন কিছু হইলেই বাস এটা কি করে ছবি তুলে ফেসবুকে দেয়। আমার কাছে মানে মানে এই ফেসবুক এটা এত জঘন্য এক জায়গা মনে হয়। আমি তো ফেসবুকে কিছু লেখালেখি করি না বা এখানে কিছু প্রচারও করি না। আমার কাছে এগুলো মনে হয় যে এই জায়গাটা একেবারে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রফেশনালদের জন্য আলাদা একটা জায়গা আছে লিংকডইন, ওখানে ওইটা এখনো ভালো আছে, ওইটা এখন নষ্ট হয়নি। ফেসবুক এটা মানে তোমার মানফাতের চেয়ে মাদারটাই বেশি, ক্ষতিটাই বেশি। যাই হোক, ওটা আরেক দিকে আলোচনা আছে। এরপরে রিবা, এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার একটা মূল বিষয় কি? সুদ। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা টিকে আছে যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, এর মধ্যে অন্যতম একটা বড় প্রতিষ্ঠান হলো ব্যাংক। ব্যাংকগুলো টিকে আছে কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। তাহলে রিবার মতো ভয়াবহ অর্থনৈতিক অভিশাপকে প্রমোট করছে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এবং সর্বশেষ এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। কারণ পুঁজিবাদের কারণে বড় বড় কলকারখানা, ফ্যাক্টরি আবিষ্কার হচ্ছে। এর কারণে পরিবেশের ভারসাম্যতা নষ্ট হয় যে কারণে, সেটা হলো গ্রিন হাউস এফেক্ট। তো সেই গ্রিন হাউস এফেক্ট মানে গ্রিন হাউসটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এফেক্টেড হচ্ছে। এইভাবে পরিবেশের ভারসাম্যতা নষ্ট হচ্ছে। তো এই যখন অবস্থা, তো মুক্তির পথ কোথায়? ইসলাম অর্থ ব্যবস্থায়, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে 2010 সালে এক ভাষণে মুফতি জাবেদ হামজাউল্লাহ সেটা বলেছেন। এটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা একটু বোঝা দরকার। এটা বোঝা দরকার এই কারণে অনেকে পুঁজিবাদের মানে পুঁজিবাদটা যে খারাপ এটা মোটামুটি সবাই বুঝে। এবং একটা তো গালি বের হয়েছে, বুর্জুয়া। কি গালি? বুর্জুয়া। বুর্জুয়া মানে হলো যে পুঁজিবাদী ধ্যান ধারণায় বিশ্বাসী তাকে সমাজতন্ত্রের লোকেরা বুর্জুয়া বলে গালি দেয়। পুঁজিবাদ খারাপ মোটামুটি সবাই বুঝে, কিন্তু এটার বিপরীতে প্রতিক্রিয়া আরেকটা অর্থনৈতিক মতবাদ তৈরি হয়েছে, সেটা হলো সমাজতন্ত্র। আমাদের অনেক ইসলামিস্টদের মধ্যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দিকে মাইলান বা সেটাকে ভালো মনে করার একটা প্রবণতা আছে। এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটাকে একটু বোঝা দরকার। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মূল কথাটা কি? মূল কথাটা হলো আমরা সামনে এখানে দেখাচ্ছি, এটা দেখে নিও তোমরা, আমি একটু স্কিপ করে যাচ্ছি কিন্তু সময় কম। প্রথমে আসি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রতিষ্ঠাতা কে। এটা যদি আমি সুনির্দিষ্টভাবে বলি, পুঁজিবাদ যেমন একটা লাইফস্টাইলকে বোঝায়, সমাজতন্ত্র একটা লাইফস্টাইলকে বোঝায়। সুনির্দিষ্টভাবে কেউ প্রতিষ্ঠাতা নেই। তবে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যার মতাদর্শে সবচেয়ে বেশি প্রভাবিত সে হলেন কার্ল মার্কস। কি নাম? কার্ল মার্কস। তার পুরো নাম হলো কার্ল হাইনরিশ মার্কস। 28 নম্বর স্লাইড। তো সে একজন ইহুদি সমাজ বিজ্ঞানী। তার বাবা মা ছিল ইহুদি, কিন্তু সে ছিল একেবারে পুরা কট্টর নাস্তিক। এবং তার একটা বিখ্যাত কথা আছে, সে বলতো ধর্ম হলো আফিমের মতো, নাউজুবিল্লাহ। আফিম দিয়ে যেমন নেশা করে, ধর্ম দিয়ে নাকি নেশা করে, সে এরকম কথা বলতো। কার্ল মার্কস তার একটা বিখ্যাত বই ছিল দ্য ডাচ ক্যাপিটাল। ওটার মাধ্যমে সে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তার জীবদ্দশা সে সমাজতান্ত্রিক রাষ্ট্র দেখে যেতে পারেনি, কিন্তু তার ভাব শিষ্য লেনিন সে রাশিয়া এবং রাশিয়ার আশপাশের যে অঞ্চলগুলো, প্রায় 15টা অঞ্চল, এই অঞ্চলগুলো নিয়ে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করে। তাহলে কার্ল মার্কস এটা দেখে যেতে পারেনি, এটা প্রতিষ্ঠা করেছে কে? লেনিন। এবং লেনিন ছিল তখন সেই সময়ে আমাদের যেমন কি জাতির জনক কে?
এখন তো পাল্টে গেছে। বঙ্গবন্ধু যেমন কি ছিল আমাদের, শেখ মুজিবুর রহমান জাতির জনক, এরকম লেনিন ছিল তাদের জাতির জন্য। এরপর যখন সমাজতন্ত্র পতন হলো 1991 সালে বা 90-এর দশকে, তখন এই লেনিনের মূর্তিগুলোকে, যেমন বর্তমানে মুজিবুর রহমানের মূর্তিগুলোকে টেনে টেনে নামানো হয়েছে এবং কি ভাঙা হয়েছে, অপমান করা হয়েছে, সেইভাবে লেনিনের মূর্তিগুলোকে ভাঙা হয়েছে এবং অপমান করা হয়েছে মাত্র 70 বছরের ব্যবধানে। বুঝতে পেরেছে? এই হলো দুনিয়ার বাস্তবতা। তো সেই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল কথাগুলো কি? মূল কথা হলো তিনটা। একটা হলো ধর্মনিরপেক্ষতা, আমরা 29 নম্বর স্লাইডে। এক নাম্বার হলো ধর্মনিরপেক্ষতা। তো ধর্মনিরপেক্ষতাটা কেন শরিয়া পরিপন্থী সেটা তো আমরা বিশ্লেষণ করলাম আগে। দ্বিতীয় হলো ব্যক্তি মালিকানা অস্বীকার। ব্যক্তি মালিকানা অস্বীকার মানে হলো সমাজতান্ত্রিক রাষ্ট্রে কেউ কোনো জিনিসের মালিক হলে সে মালিক হবে না, বিষয়টা এমন না। মানে যে কোনো উৎপাদন উপকরণ, যেমন কি কলকারখানা, ফ্যাক্টরি, এগুলো সব সময় রাষ্ট্রের মালিকানা থাকবে, ব্যক্তির মালিকানা থাকবে না। এটা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার একটা মূলনীতি। এজন্য দেখা যায় যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কোথায় আছে বিশ্বের মধ্যে বর্তমানে? চীন যদিও আদর্শগত দিক থেকে সমাজতন্ত্র, কিন্তু তাদের কার্যক্রম হলো আবার পুঁজিবাদ। এবং চীনে এখন বিলিয়নিয়ার হলো সবচেয়ে, মানে আমেরিকার পরে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার কোথায়? চীন। রাশিয়া আছে সমাজতান্ত্রিক মতাদর্শের, উত্তর কোরিয়া আছে, ভেনেজুয়েলা আছে, এই রাষ্ট্রগুলো মোটামুটি আছে। তো সেখানে ব্যক্তি মালিকানা অস্বীকার বলতে যে উৎপাদন উপকরণ এগুলো রাষ্ট্রের মালিকানা থাকবে, ব্যক্তি মালিকানা থাকবে। আমাদের বাংলাদেশ যখন 71-এ স্বাধীন হয়, তখন বিশ্বে দুইটা স্নায়ু যুদ্ধ চলছিল, একটা হলো পুঁজিবাদ, একটা হলো সমাজতন্ত্র। কার দলে কে থাকবে? যেমন এখন এখন আমরা কি দেখি? রাশিয়া আর কি আমেরিকা। কেউ আছে রাশিয়ার প্রতি, কেউ আছে কি আমেরিকার মধ্যে। এখন মাঝখানে সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করতেছে কে? চীন। চীন চলে আসবে, অতি সত্ত্বর সুপার পাওয়ারে চলে আসবে। যে সুপার পাওয়ার হইতে চায় সে তার দলে ভিড়াতে চায়। তো যখন 71-এ আমাদের বাংলাদেশ স্বাধীন হয়, তখন 71-এর সময় পাকিস্তানের পক্ষে ছিল আমেরিকা, এবং আমেরিকার রণতরী কিন্তু চলে আসছিল। ওই আস্তে আস্তে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। কিন্তু যদি বাংলাদেশের আগে রণতরী চলে আসতো, অস্ত্র পেয়ে যেত, তাহলে স্বাধীন হতে আরো সময় লাগতো। 71-এ আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করেছে, আর ওই সময়ে চীন এবং রাশিয়া বাংলাদেশকে সাপোর্ট করেছে। যখন বাংলাদেশ স্বাধীন হলো, তো যে সাপোর্ট করছে তাকে তো সমর্থন করবে। তো বাংলাদেশ ওই 71-এর স্বাধীনতার পরে তখন সেই সমাজতন্ত্রের দিকে মাইলান ছিল। এইজন্য সংবিধান যে চার মূলনীতির মধ্যে কিন্তু সমাজতন্ত্র আছে। এই বিষয়টা জানো কিনা? চার মূলনীতির মধ্যে সমাজতন্ত্র আছে। এখন সমাজতন্ত্র প্রথমে ছিল, এবং তখন বড় বড় কলকারখানাগুলো, এই যে আদমজী জুট মিল আর বড় বড় চিনির কল, আরো বড় বড় যা আছে, এগুলো তখন জোরপূর্বক রাষ্ট্রের মালিকানা নেওয়া হয়। কেন? সমাজতন্ত্র অর্থব্যবস্থায় রাষ্ট্রের মালিকানা নিতে হবে। কিন্তু দেখা গেল যে 80-র দশকের পর থেকে সমাজতন্ত্রের যখন আস্তে আস্তে পতন শুরু হলো, তখন বাংলাদেশে ভাবলো যে এই সমাজতন্ত্র ধরে রেখে লাভ নেই, আমরা এখন প্রতিবাদ হয়ে যাই। ইন্ডিয়াও সেই সময় তোমার সমাজতান্ত্রিক ছিল। তো ইন্ডিয়া আস্তে আস্তে সমাজতন্ত্রবাদ দিয়ে পুঁজিবাদের দিকে গিয়েছে, বাংলাদেশও সমাজতন্ত্রবাদ দিয়ে পুঁজিবাদের দিকে গিয়েছে। এখন সংবিধানে তো লিখে ফেলছে সমাজতন্ত্র, 72-এর সংবিধানে। এখন এটা কি করবে? তখন সমাজতন্ত্রকে তারা একটা লোভী অর্থে ব্যাখ্যা করবে। এখানে যে সমাজতন্ত্র বলা হয়েছে, সমাজতন্ত্র মানে হলো সামাজিক সাম্য, সামাজিক সুবিচার। সমাজতন্ত্র একটা পারিভাষিক শব্দ, সেটাকে তখন তারা সামাজিক সাম্য ও সামাজিক সুবিচার দিয়ে ব্যাখ্যা করা শুরু করে। এই ছিল এই 72-এর সংবিধান। এখন এটাকে যদি বাতিল করা হয়, তাহলে তো এই বস্তা পচা আবর্জনা কোনো থাকবে না। যদি বাতিল না হয়, তাহলে তো আবার ওই কথাগুলো আবারই থাকবে। তাহলে সমাজতন্ত্রে বাংলাদেশে আসা প্রেক্ষাপট স্পষ্টতর। এরপর হলো কেন্দ্রীয় পরিকল্পনা। কেন্দ্রীয় পরিকল্পনা মানে কেন্দ্র ঠিক করবে কত লোক খাবার উৎপাদন করতে হবে, কেন্দ্র ঠিক করবে কে কোন কাজ করবে, কেন্দ্র ঠিক করবে কার কত বেতন ভাতা হবে। এই হলো সমাজতন্ত্র অর্থব্যবস্থার মূল কথা। এখন সমাজতন্ত্র সৃষ্টি হয়েছিল পুঁজিবাদের প্রতিক্রিয়া। পুঁজিবাদে দেখলো যে যারা ধনপতি, সম্পদের মালিক, তারা দিন দিন শুধু বিশাল অট্টালিকা ধন সম্পদের মালিক হয়ে যাচ্ছে, আর যারা শ্রমিক, দিনমজুর, যারা শ্রম দিচ্ছে, তারা দিন দিন তারা হতদরিদ্র গরিব হয়ে যাচ্ছে। এই প্রতিক্রিয়ায় পুঁজিবাদ ছেড়ে সমাজতন্ত্রের দিকে গেল। বাস্তবতা দেখা গেল সমাজতন্ত্র এটা পুঁজিবাদের থেকে আরো বেশি নিপীড়ক এবং আরো বেশি জালেম এবং শোষক। কিভাবে সেটা আমরা পরের স্লাইডে দেখাচ্ছি। পুঁজিবাদের অর্থব্যবস্থায় শ্রমিক তার ইচ্ছা মতো মালিক পরিবর্তন করতে পারে।
যেমন এই কোম্পানিতে চাকরি করছে, এখানে মালিক বেতন ঠিক মতো দেয় না, সুযোগ সুবিধা ঠিক মতো দেয় না, সে চাইলে আরেক কোম্পানিতে যেতে পারে। সমাজতন্ত্রের অর্থ ব্যবস্থায় এগুলো যেহেতু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়, তো কোনো ব্যক্তির এই প্রতিষ্ঠান পরিবর্তন করার কি নাই, সুযোগ নেই। তারপর পুঁজিবাদের মধ্যে এক এক মালিক এক এক সুযোগ সুবিধা প্রদান করে, সমাজতন্ত্রের কোন সুযোগ নেই। পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় শ্রমিক ইউনিয়ন, শ্রমিক সমিতি, মানে আর যা কিছু না হোক, বিভিন্ন ইস্যুতে তো অন্তত রাস্তায় দাঁড়িয়ে কি করতে পারে, আন্দোলন করতে পারে। এখন করে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এরকম কোন আন্দোলন করার সুযোগ নেই। এই যে জন কিং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হয়েছে, তো হয়েছে, মৃত্যু পর্যন্ত সে কি প্রেসিডেন্ট, এর আগে ছিল তার বাবা। তারপর চীনের যিনি আছেন তিনি তো প্রেসিডেন্ট হয়েছে, তো হয়েছেনি, মৃত্যু পর্যন্ত উনি প্রেসিডেন্ট। তারপর রাশিয়ার যে পুতিন, উনি প্রেসিডেন্ট হয়েছেন, একবার মৃত্যু পর্যন্ত প্রেসিডেন্ট। উনি জুলুম করেন, যাই করেন, প্রতিবাদ করার কোনো কি নাই, সুযোগ নেই। এই যখন অবস্থা, আচ্ছা বলো, তার সমাজতন্ত্র এটা কি পুঁজিবাদের চেয়ে ভালো হলো নাকি পুঁজিবাদের থেকে আরো বেশি জালিম হলো, নিপীড়ক হলো? সেই বিষয়টা, এবং সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা হলো সমাজতন্ত্রে যেহেতু সবকিছু কেন্দ্রীয় পরিকল্পনায় হবে, তার কেন্দ্র ঠিক করে দিবে কতটুকু উৎপাদন করতে হবে, কেন্দ্র ঠিক করে দিবে কার কি কাজ হবে, কেন্দ্র ঠিক করে দিবে কার কি পরিমাণ সুযোগ সুবিধা হবে। তখন মানুষ দেখলো, আচ্ছা আমি যদি কাজ না করি তারপরেও একটা বেতন পাবো, আর যদি কাজ করি তাহলেও বেতন পাবো, তার কাজ করা দরকার কি? এই সরকারি অফিসগুলোতে যেটা হয়, মাস শেষে বেতন আছে, কোনো প্যারা নেই, তার কাজ করলেও বেতন পাবে, না করলেও পাবে, তো সে কি হাড় ভাঙা পরিশ্রম করে কাজ করা তার কোনো দরকার আছে? যার ফলে দেখা গেল যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাতে যেই রাশিয়া, যেটা সোভিয়েত ইউনিয়ন, মানে রাশিয়া সহ আরো 15টা দেশ মিলে একটা বিশাল ইউনিয়ন হয়েছিল, সেটাকে সমাজতন্ত্রের সবচেয়ে বড় ঐক্যবদ্ধ রাষ্ট্র ছিল সেটা। সেখানে অর্থনীতি ভালো হওয়ার কথা তো দূরের কথা, আস্তে আস্তে নিচের দিকে যাওয়া শুরু করলো, এবং আস্তে আস্তে দেখা গেল যে তাদের অর্থনীতি ফল করা শুরু করছে। এইভাবে করতে করতে দেখা গেল যে 90-এর দশকে সেই সমাজতন্ত্রের পতন হয়। পতন হওয়ার পর সমাজতন্ত্রের মতাদর্শের অধীনে যে সোভিয়েত ইউনিয়ন ছিল, সেই রাষ্ট্রগুলো ভেঙে 15টা স্বাধীন রাষ্ট্র হয়। তখন ওই সমাজতন্ত্রের একজন বিখ্যাত ব্যক্তি, ওনার নাম হলো বরিস ইয়েলসিন। কি নাম? বরিস ইয়েলসিন। সে একটা মন্তব্য করেছিল, সে বলেছিল এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই মতামত, এটা যদি রাশিয়ার মতো এত বিশাল এক রাষ্ট্রে বাস্তবায়ন না করে আফ্রিকার একটা ক্ষুদ্র রাষ্ট্রে বাস্তবায়ন করা হতো, তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার এই পতন এবং এই দুরবস্থা দেখার জন্য 70 বছর অপেক্ষা করা লাগতো না, অল্প কিছুদিনের মধ্যেই বুঝা যেত। তাহলে সমাজতন্ত্র এটা যে একটা ব্যর্থ মতবাদ রাষ্ট্র, এটাও কি বর্তমানে প্রতিষ্ঠিত। তারপর বর্তমানে কিছু মানুষ আছে কি করে সমাজতন্ত্র করে, যেমন কি ওই যে রাশেদ খান মেননের দল আছে, তারপরে কি হাসান রকিনুর দল আছে, এরা আবার পোশাকে সমাজতন্ত্র, কিন্তু ভিতরে ভিতরে পুরো পুঁজিবাদ। এরপর আরো কিছু সিপিবি আছে, ওরা ওই সমাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়। এটা এখন মানুষের কাছে একটা বস্তা পচা মতবাদ হিসেবে স্বীকৃত। এটা শুধু থিওরি আছে, বাস্তবে বা প্র্যাকটিসে এর কোনো ভালো কোনো দৃষ্টান্ত নেই। অনেক বিষয় ওলামায়ে দেওবন্দের অবদান কি কি? ওলামায়ে দেওবন্দের অবদান, তুমি যদি এখন এটা মানে অবদান কি, এটা দুই ভাবে বলা যায়, পজিটিভ কেও বলা যায়, নেগেটিভ কেও বলা যায়। আমি চিন্তা করছি পজিটিভই বলবো, নেগেটিভ বলা দরকার নেই। পজিটিভ যদি আমরা বলি যে অর্থনীতি তো ওলামায়ে দেওবন্দের অবদান অনেক, বিশেষত যখন পাকিস্তান ব্রিটিশের অধীনে কি হয়, স্বাধীন হয়, তখন এই পুরা দেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা যেন ইসলামের অধীনে পরিচালিত হয়, সেজন্য ওলামায়ে কেরাম অনেক চেষ্টা মেহনত করেছে। তো তাদের চেষ্টা মেহনতের মধ্যে একটা অংশ ছিল সুদকে নিষিদ্ধ করার মতো একটা আদালতের রায় দেওয়া। সেটা পাকিস্তানে অলরেডি হয়েছে। পাকিস্তান, দেখো, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে একটা মৌলিক তফাৎ আছে। পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছে কিসের ভিত্তিতে? ইসলামকে প্রতিষ্ঠা করবে এটার ভিত্তিতে। রাষ্ট্রের মূলনীতির মধ্যে ইসলাম আছে। এই কারণে পাকিস্তানের যে সেন্ট্রাল তোমার কোর্ট, সুপ্রিম কোর্ট যে আছে, সেই সুপ্রিম কোর্টের একটা বেঞ্চ আছে শরিয়া অ্যাফিলিয়েট বেঞ্চ। যেমন সুপ্রিম কোর্টের যে সর্বোচ্চ বিভাগ, এটাকে কি বলে? আপিল বিভাগ। আপিল বিভাগের একটা পার্ট আছে শরিয়া অ্যাফিলিয়েট বেঞ্চ বা শরিয়া আপিল বিভাগ। সেটার কাজ কি? সেটার কাজ হলো
রাষ্ট্রের কোনো বিধান শরিয়া পরিপন্থী, এটা কেউ যদি ওই আপিল বিভাগে চ্যালেঞ্জ করে তাহলে ওই বিভাগ তখন এটাকে রিভিউ করে এবং সেটা যদি শরিয়া পরিপন্থী বলে প্রমাণিত হয় তাহলে সেটার বিরুদ্ধে সে রায় ঘোষণা করে। এরপর এটা ছাড়াও আরেকটা, এটা একটু নিম্ন, ওই শরিয়া অ্যাপিলেট বেঞ্চের থেকে আরেকটু নিম্ন একটা কোর্ট আছে বা একটা বেঞ্চ আছে, সেটা হলো শরিয়া অ্যাপিলেট বেঞ্চ। সেটা কি? সেটা হলো শরিয়া ফেডারেল কোর্ট। সেই শরিয়া ফেডারেল কোর্টে মুফতি তাকি উসমান হামিদুল্লাহ উনি বিচারপতি ছিলেন এবং শরিয়া অ্যাপিলেট বেঞ্চেও তিনি বিচারপতি ছিলেন। ওনার মোট বিচারপতিকালীন ওনার সময় ছিল মোট 20 থেকে 22 বছরের মতো। পাকিস্তানে যখন এইভাবে ওই কোর্টে বিষয়টা উপস্থাপন করা হয় তখন এই কোর্ট থেকে সুদ এটা হারাম অবৈধ এই ব্যাপারে একটা ঐতিহাসিক রায় দেওয়া হয়। তো আদালতে ফাইসলে তকি হুজুরের রায়গুলো আছে, সেখানে এই বিষয়টা বিস্তারিত আছে। এবং বর্তমান সর্বশেষ আপডেট হলো এই 2027 সালের মধ্যে পাকিস্তানে কোনো সুদি কোনো ব্যাংক থাকতে পারবে না মর্মে পাকিস্তানের আদালত থেকে এরকম একটা রায় দেওয়া আছে। যদিও এই আদালতের বিরুদ্ধে পাকিস্তান যে সেন্ট্রাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, তার আপিল করছে। এটা নিয়ে অনেক কিছু হচ্ছে এবং এটা হচ্ছে প্রায় 30 বছর যাবত। কিন্তু সর্বশেষ রায় যেটা, সেটা হলো 2027 সালের মধ্যেই যত কনভেনশনাল ব্যাংক আছে হয় তাদের কার্যক্রম বাদ দিবে, নতুবা এগুলোকে পরিবর্তন করে তাদের ইসলামী ব্যাংক হয়ে যেতে হবে। এটা একটা ওলামায়ে জামাতের একটা বড় কাজ। আরেকটা বড় কাজ হলো 34 পৃষ্ঠার একটা কিতাব আছে, ইসলামী মাআশিয়াত বুনিয়াদি খাকা। এটা বলে তোমাদের মানহাজে আছে, নিসাবে আছে। তো যেহেতু আছে তাহলে এটা তো বিস্তারিত আলোচনা তোমরা তখন করবে। এটাও আমাদের ওলামায়ে জামাতের একটা প্রচেষ্টা। এবং ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্রের অর্থ ব্যবস্থার কাঠামো কি হতে পারে সেটা নিয়ে মজলিসে তাহকিকে মাসাইলে হাজিরা অনেক লম্বা সময় ধরে আলোচনা পর্যালোচনা হয় এবং সেখানে এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হয়। সেটাই পরবর্তীতে ইদ্রিস মিলাটি সাহেব একটা সংকলন করেন, যেটা মাসিক আল বাইয়িনাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সেটারই সংকলন হলো এই কিতাব। এছাড়াও যদি আমরা দেখি, এরপরে আছে বিশ্বময় অর্থনীতি, ইসলামী অর্থনীতির অবস্থান, এগুলো দেখে নিও। এগুলো বিভিন্ন অর্থনীতির একটা চিত্র বা একটা ইন্ডাস্ট্রি ল্যান্ডস্কেপ এগুলো তুলে ধরা হয়েছে। এরপর সর্বশেষ আমরা কিছু যাচ্ছি, সেটা হলো যে দেখো আর কি কি প্রতিষ্ঠান আছে যারা ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করছে। এওফি আছে, এওফি প্রতিষ্ঠান, সেটা আমরা এখানে উল্লেখ করেছি 42 নাম্বার স্লাইডে, সেটা দেখে নিও। এওফির কাজগুলো কি কি সেটা আমরা উল্লেখ করেছি। এওফির মোট কয়টা স্ট্যান্ডার্ড? 62টা তো শরিয়ার স্ট্যান্ডার্ড। এওফির স্ট্যান্ডার্ড কয়টা? 158। এওফির মূলত কয়টা স্ট্যান্ডার্ড? 5টা। কয়টা? অ্যাকাউন্টিং, অডিটিং, শরিয়া, গভর্নেন্স, ইথিক্স। এই 5টা বিষয়ে সেই স্ট্যান্ডার্ড প্রণয়ন করে। এরপর আরো পরিচয় আছে, ইসলামিক ফিক কাউন্সিল, একটা আছে রাবিতুল আলামিল ইসলামীর অধীনে, একটা হলো জিদ্দার অধীনে। তারপর মাদ্রাসা ফিক ইসলামী হিন্দ, তারপর সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ, মালয়েশিয়ার আছে ইনসিফ, ইনসিফের পরিচয়। ইসলামিক ইকোনমিক্স ইনস্টিটিউট, এটা হলো সৌদির কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির অধীনে এটা পরিচালিত। এরপর অনলাইনে ইসলামিক ইকোনমি এবং ফিন্যান্সের বিভিন্ন গবেষণা করে মাসওয়াত ইকতিসাদ ও তানবীর আল ইসলামী, তাদের বিভিন্ন ভলিউম আছে, আমাদের মাদ্রাসায় আমরা কিনেছি, এখানে হয়তো আছে। এবং আরো কিছু ওয়েবসাইটে আমরা এখানে তালিকা দিয়েছি, তারা ইসলামিক ফিন্যান্স নিয়ে কাজ করছে। এই হলো ওটার আগে মূল কথা। জাযাকুমুল্লাহ খাইরান। তো তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। সঠিক না কেন তুমি তোমার যুক্তি তুলে ধরো। ইসলামী অর্থনীতি শব্দটা ব্যবহার এর আগে তো আমাদের যে অর্থনীতি ছিল ওটাই অর্থনীতি, ওটাই আলাদা করে ইসলামী অর্থনীতি বলা হয়েছে। পরবর্তীতে অনেক দেশ বা অনেক কোম্পানি তারা ইসলামী অর্থনীতি বা ইসলামী আলাদা তারা ছিল। তখন পশ্চিমা রাষ্ট্রপতি এটা তোমাদের ইসলামিক, তোমাদের দুর্নীতি, তোমাদের সবগুলো তোমাদের অতীতে যা ছিল তোমাদের ওগুলো বলছিল। এখন তোমার যুক্তি দিয়ে বোঝা যাচ্ছে
মুসলমানের যেটা আমল খারাপ, তো তার নাম মুসলমান পরিবর্তন করে দিতে হবে। মুসলমান কি, মুসলমান হলো বর্তমানে মুসলমানের পরিচয় কি? ও তো ওজনে কম দেয়, ও তো মিথ্যা বলে, ও তো ঘুষ খায়, ও তো দুর্নীতি করে। তাহলে কি মুসলমানের নাম পরিবর্তন করে দিতে হবে? নাম তো পরিবর্তন করা যাবে না। তার এই কাজগুলো অন্যায়, এটা ঠিক না, সেটা সমালোচনা করতে হবে, সেটাকে সংশোধন করতে হবে। ইসলামী অর্থনীতি এটা আলাদা পরিচয় হিসেবে তো থাকতেই পারে। যখন খেলাফা ছিল, তো খেলাফার অধীনে একটাই ছিল, তখন ওই শিল্প বিপ্লব আসেনি, তখন এই যে অর্থনীতিগুলো সেগুলো আবার বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ভাবে ছিল। এখন যেহেতু একটা কনসেপ্ট, একটা পুরো বিশ্ব গ্লোবালাইজেশন, পুরো বিশ্বটা একটা গ্রাম, এই কনসেপ্টে চলে। স্বাভাবিকভাবে একটা গ্রামের মধ্যে কি থাকে? মুসলমান থাকে, হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে। তো তুমি তো শুধু ইসলামের অর্থনীতি তুমি যেখানে মেজরিটি মুসলিম সেখানে তুমি যেমন প্রয়োগ করতে পারো বা প্রয়োগ করো, যেখানে মেজরিটি অমুসলিম সেখানেও তুমি প্রয়োগ করা দরকার। যেমন ইউকে তে ইসলামের অর্থনীতি আছে, মেক্সিকোতে আছে, ইউএসএ তে আছে, তো এগুলো কি হলো খ্রিস্টান মেজরিটি। ইসলামী অর্থনীতি একটা আইডেন্টিটি হিসাবে থাকতে পারে, কোনো সমস্যা নেই। বরং আমাদের যে কথা সেটা হলো এই আইডেন্টিটিটা থাকবে, শুধু নামে থাকবে না, কি সহ থাকবে, বৈশিষ্ট্য সহ থাকবে। তাহলে ইসলামের যে সৌন্দর্য, এটা অমুসলিমরাও দেখে তারা মোহিত হবে, আকৃষ্ট হবে এবং তারা ইসলাম গ্রহণ করবে। তাদের মধ্যে এমন যে আমাদের যে অর্থনীতি আমরা জানতেছি এখন, এটা একটা অনলাইনে তোমরা বলতেছি ইসলামী অর্থনীতি। না, আমি অল্টারনেটিভ কেন চিন্তা করে বলবো? আমি তো অল্টারনেটিভ বিষয়ে বলছি না, আমি তো বলছি ইসলামী অর্থব্যবস্থা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসছে। এখন তুমি তারা করে ব্যাংকের কি সুদি লেনদেন, তুমি ওইটা হিলা বানিয়ে মুরাবাহা দিবা, বা ব্যাংকে করে একটা সুদি লেনদেন, তুমি ওইটাকে হিলা বানিয়ে এইচপিএসএম বলবা, সেলের লিজ ব্যাংক বলবা, তো তারা তো ভাববে যে এটা যে সুদি ব্যাংক এইভাবে খায়, ইসলামী ব্যাংক এইভাবে খায়। এভাবে উপস্থাপন করাটাই তো গলত, এভাবে উপস্থাপন করা যাবে না। ইসলামী অর্থব্যবস্থার উপস্থাপন হবে এটা একটা মুস্তাকিল সম্পূর্ণ একটা অর্থব্যবস্থা, এভাবে এটা অ্যাপ্রোচ হবে। এভাবে যখন আমরা উপস্থাপন করব, তখন এটা আলাদা বৈশিষ্ট্য সহ আমরা উপস্থাপন করব, তখন অমুসলিমরা এটা দেখে আকৃষ্ট হবে। তারা ভাববে না এটা কনভেনশনাল ইকোনমিক্স বা কনভেনশনাল ফাইন্যান্সের অল্টারনেটিভ, এটা তারা বুঝবে না। মানে আমাদের অ্যাপ্রোচটা যেন ডিফেন্সিভ না হয়, আমাদের অ্যাপ্রোচটা যেন হয় কি অ্যাগ্রেসিভ।